হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ওকে। ওকে। সো আমি মিউট হয়ে গেলাম, আপনি একদম পুরোপুরি মানে শুরু করে দেন। ঠিক আছে আসাদ ভাই? ওকে, হ্যাঁ, ঠিক ওকে। আছে। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি জি ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের আহ, আহ, আমি প্রথমে কি আমার পরিচয় টরিচয় কিছু দেওয়ার দরকার আছে? আমি বেসিক্যালি খুব শর্টে বলি। আমার নাম আসাদ। আমার পুরো নামটা অনেক বড়, সো এটা নাম নাই বলি। তো যাই হোক, আমি আহ, মোট মানে ফ্রিল্যান্সিং এ বা আপওয়ার্কে কাজ করি 2012 সাল থেকে। ঠিক আছে। আর এমনিতে আমি বাই প্রফেশন প্রিভিয়াসলি আমি একজন ব্যাংকার ছিলাম। আমি 2007 থেকে 2022 পর্যন্ত ব্যাংকে চাকরি করছি, কর্পোরেট ওয়ার্ল্ডে মোটামুটি কাজ করছি। সো ক্লায়েন্ট কমিউনিকেশন বা এই ধরনের জিনিসপত্রতে আমার কিছুটা হয়তো ইয়া আছে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কি, এখন বর্তমানে আমি বেশ কয়েকটা কোম্পানিতে কাজ করি। মানে আপওয়ার্কে আমার আসলে খুবই কম কাজ করা হয়। ইয়েতেই মেইনলি কাজগুলা করা হয়। আউটসাইড মার্কেট প্লেসেই আমার মেইনলি কাজ করা হয়। আমি ডেবুটিফাই এর কনভার্সন ট্র্যাকিং ইউনিট যেটা আছে, সেই কনভার্সন ট্র্যাকিং ইউনিট এবং কনভার্সন রেট অপটিমাইজেশন যে ইউনিটটা আছে সেইটা টিম লিড। এছাড়াও আমি কুইক ইভলভ, টাক মিডিয়া, এছাড়া এরকম বেশ কয়েকটা এজেন্সিতেও কাজ করি। আহ, কিছু রোমানিয়ান কোম্পানি আছে, ওদের সাথেও কাজ করি। আমার নিজস্ব কিছু ক্লায়েন্ট আছে, ওদের সাথেও টুকটাক কাজ করি। সো আপনাদের সাথে আজকে আমি বেসিক্যালি ক্লাস বলবো না, এটাকে আমি বলবো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। ওকে। সো মানে আমি যখন ইয়ে করব, তো যেহেতু এটা একটা ক্লাস, এখানে একটা অডিয়েন্স আছে, সবারই আজ আসলে নিজস্ব একটা চিন্তা ভাবনা থাকে। সো ওইভাবে করে আমি ক্লাসটা কন্টিনিউ করব বা এই ডিসকাশনটা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমি একটা জায়গায় গিয়ে ব্রেক দিব। ব্রেক দিয়ে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা প্রশ্ন করেন। হ্যাঁ, তখন আপনারা প্রশ্নগুলা করেন। মিন টাইম কাইন্ডলি নিজেদেরকে একটু মিউট করে রাখেন। আমরা চেষ্টা করব মানে অযাচিত যে শব্দ টব্দ এই সমস্ত আসলে তখন আসলে খেই হারায় যায়। হ্যাঁ, ওকে। সো আমরা স্টার্ট করি। প্রথমে হচ্ছে যখন আমরা আমরা মানে এর আগের ক্লাসে যেহেতু আপওয়ার্ক নিয়ে কথা বলছি, বা আপওয়ার্ক কিভাবে অ্যাকাউন্ট ওপেন করব বা এই ধরনের বিষয়গুলো আমরা মোটামুটি দেখছি। হ্যাঁ। সো বেটার আমরা ওই পার্টটাতে যাব না, বাট খুব শর্টে, হ্যাঁ, আমরা একটু দেখা বোঝার চেষ্টা করব আসলে মার্কেট প্লেস জিনিসটা কি। ঠিক আছে, বা মার্কেট প্লেস, আউটসাইড মার্কেট প্লেস, এই বিষয়গুলো কি। তো মার্কেট প্লেস হচ্ছে কি, আমরা প্রথমত একটা জিনিস বলি, আমাদের সবার মধ্যে না একটা ভুল ধারণা রয়ে গেছে। ভুল ধারণাটা হচ্ছে কি, ভুল একটা শব্দ রয়ে গেছে। এই শব্দটা হচ্ছে কি ফ্রিল্যান্সিং। ঠিক আছে। আমরা যারা বলি শব্দটা যে ফ্রিল্যান্সিং, এই শব্দটাই আমার মতে ভুল একটা শব্দ। কারণ কেন? ফ্রিল্যান্সিং বলতে আমরা বুঝাই যে এটা হচ্ছে একটা মুক্ত পেশা। পৃথিবীর মধ্যে কোনো পেশা মুক্ত না। আপনি যখন ইচ্ছা করবেন, একজন একজন মানে একজন ডাক্তার, সে যদি তার ইচ্ছা মতো রোগী দেখলো, আজকে ইচ্ছা করলো রোগী দেখলো, কালকে ইচ্ছা করলো না রোগী দেখলো না, ঠিক আছে, সে কিন্তু জীবনেও একজন ভালো ডাক্তার হইতে পারবে না। কেন? বিকজ তার রোগীর প্রতি তার কিন্তু কোনো আহ, কি বলবো এটাকে, রেসপন্সিবিলিটি যেটা, ঠিক আছে, সেই রেসপন্সিবল জায়গাটা কিন্তু তার নেই। তো একজন ফ্রিল্যান্সারকে আমরা কিসের সাথে, বা আমরা যেটাকে স্বাভাবিকভাবে ফ্রিল্যান্সার বলি, ঠিক আছে, বা একটা একজন স্কিল বেসড ওয়ার্কারকে আমরা কিন্তু বেসিক্যালি একজন ডাক্তার অথবা একজন লয়ার, ওদের সাথে আমরা তুলনা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কেউ একজন একজন মানুষ যখন একটা ডাক্তারি পাশ করে ডাক্তার হয়, তার কাছে কিন্তু কয়েকটা অপশন থাকে। একটা থাকে যে সে কোনো একটা কোম্পানিতে অ্যাজ এ ডক্টর হিসেবে কাজ করতে পারে, কোনো ইয়ের সাথে সে টাই আপ করতে পারে, সে কোনো ডায়াগনস্টিক সেন্টারের সাথে বা কোনো হসপিটালের সাথে সে টাই আপ করতে পারে, অথবা সে প্রাইভেট চেম্বারও দিতে পারে। তাই না? ঠিক সেম ভাবে আমরা যদি চিন্তা করি, আমাদের কেসটাও কিন্তু সেম। আমরা কি করতে পারি? আমরা প্রথমত একটা মানে কোথাও রিমোট জব করতে পারি, বা কোথাও গিয়ে জব করতে পারি, ডিরেক্টলি জব যেটাকে আমরা বলি। হ্যাঁ, সেই জবটা আমরা করতে পারি। দ্বিতীয়ত আমরা কি করতে পারি? আমরা কোনো এজেন্সির সাথে টাই আপ করে কাজ করতে পারি। আবার নিজে একটা এজেন্সি খুলতে পারি, নিজে এজেন্সি করে নিজে নিজে মানুষকে সার্ভিস দিতে পারি বা ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারি। ঠিক আছে। এখন যখনই এই ক্লায়েন্ট সার্ভিসের ব্যাপারটা আসে,
ঠিক আছে? তখনই কিন্তু এই জিনিসটা চলে আসে যে আমাদের কিছু টার্মস আছে, যে মার্কেট প্লেস এবং আউটসাইড মার্কেট প্লেস। ঠিক আছে, এখন আসি আমরা যে হোয়াট ইজ মার্কেট প্লেস। মার্কেট প্লেস হচ্ছে গিয়ে এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে, এটাকে আমরা সোজা বাংলায় যদি বলি, একটা বাজার। ঠিক আছে? মানে আপনি যখন একটা মার্কেটে যান, মার্কেটে গেলে দেখেন কি অনেকগুলা দোকান ওখানে খুব সুন্দর করে সাজায় বসে আছে। এখন এই যে সুন্দর করে দোকানগুলোকে সাজায় বসে, মানে মানুষজন বসে আছে, ওখানের মধ্যে প্রচুর মানে ইয়েরা থাকে, মানে যারা স্টোর ওনার আছে তারা থাকে, তারা তাদের প্রোডাক্ট বিক্রি করতেছে, প্রোডাক্ট শোকেস করে রাখতেছে। তো এই প্রোডাক্ট গুলাকে তারা কি করে ক্লায়েন্টের জন্য, মানে ক্লায়েন্টের জন্য সুন্দর করে সাজায় গুছায় রাখতেছে। ফাইন, ভালো কথা। মানে বিভিন্ন যাদের ওই প্রোডাক্ট গুলা দরকার, তারা কি করে, তারা ওই মার্কেটটাতে যায়, গিয়ে ওই প্রোডাক্ট গুলাকে তারা দেখে, দেখে পছন্দ করে তারপর কিনে। তো এইখানের মধ্যে মার্কেট প্লেস হচ্ছে এমন একটা জায়গা যেখানের মধ্যে বায়ার এবং সেলারের দুইজনের নিডকে এক জায়গায় নিয়ে আসা হয়। ঠিক আছে? বায়ারের দরকার কি, আমার একটা কাজের দরকার, সেলারের দরকার কি, আমি কাজটা করতে চাই। ঠিক আছে, এই ইন্টেনশন নিয়ে সেলার ওখানে আসছে। ঠিক আছে? সো আমরা ফ্রিল্যান্সিং এ যখন এই ধরনের মার্কেট প্লেস নিয়ে কথা বলি, তখন মানে মার্কেট প্লেস গুলো কি, একটা প্ল্যাটফর্ম, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানে বায়ার এবং সেলার একসাথে একটা জায়গায় গিয়ে মিট করতেছে, এবং বায়ারের প্রয়োজন অনুযায়ী সেলার তাকে সাপোর্ট দিচ্ছে, বা সেলার যে স্কিলটা সেল করতে চাচ্ছে সেই স্কিলটা যে বায়ারের দরকার সে তাকে হায়ার করতেছে। এখন দুইভাবে আমি কথাটাকে কেন বললাম, বিকজ এইখানের মধ্যে খেয়াল করলে দেখবেন পৃথিবীতে কিন্তু অনেক মার্কেট প্লেস আছে। ঠিক আছে? সো আমি এখানে কয়েকটা মার্কেট প্লেসের নাম বলছি, যে মানে নাম করছি, যারা মোটামুটি এই মার্কেট প্লেসে মানে মানে যেগুলা খুব নাম করা। ঠিক আছে? তো এই মার্কেট প্লেসে দুই ধরনের অ্যাপ্রোচ দেখা যায়। একটা অ্যাপ্রোচ হচ্ছে কি, যে বায়ার আসতেছে, সেলাররা দোকান সাজায় বসে আছে, আমার যে স্কিলটা দরকার সেটা আমি দেখতেছি, দেখে টেখে আমার সাথে যেটা ম্যাচ করতেছে সেই সেলারকে আমি নক করতেছি, সেলারের সাথে আমার কথাবার্তা হচ্ছে, কথাবার্তা বলে তাকে আমার পছন্দ হইলো, আমি সুন্দর মতো তাকে হায়ার করে নিয়ে চলে গেলাম, শেষ। ঠিক আছে? এটা একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে আমি জব পোস্ট করতেছি, যে আমার একটা কাজ আছে, এই কাজটা আমার দরকার, মানে কে তোমরা আছো, করে দিতে পারবা। তো তখন বিভিন্ন সেলাররা ওই পোস্টটা দেখে, যেটাকে আমরা জব পোস্ট বলি, সেটা দেখে, এবং অ্যাকর্ডিংলি সেটা করে, মানে সেইখানের মধ্যে সেটাকে আহ মানে মানে করা হয়, এই কি বলে এটাকে, আম, সেই পোস্টটা মানে সেটাতে সেলাররা আপনার অ্যাপ্লাই করে, বা জবের জন্য সে অ্যাপ্রোচ করে। ঠিক আছে? এখন আমরা যদি দেখি, যেমন ফাইবারের কথা যেটা আমি বলতেছিলাম, ফাইবারের মূল মেথডটা কি, ফাইবারের মূল মেথডটা হচ্ছে কিন্তু ফার্স্ট অ্যাপ্রোচে, যে ওখানের মধ্যে প্রচুর, যেটাকে আমরা গিগ বলি, প্রচুর গিগ পাবলিশ করা আছে। একটা গিগের মধ্যে মানে মানুষজন সে যার যে সার্ভিসটা দরকার সে যাচ্ছে, যাওয়ার পরে গিগটাকে সার্চ করতেছে, সার্চ করার পরে সেখানে মানে তার কিওয়ার্ড দিয়ে সে সার্চ করতেছে, সার্চ করার পরে তার সামনে গিগগুলো আসতেছে, এবং গিগগুলো দেখার পরে সে ওখানে অ্যাপ্লাই করতে, মানে সেই সেলারের সাথে কন্ট্যাক্ট করতেছে। ঠিক আছে? আবার আপওয়ার্কে অন দ্য আদার হ্যান্ড যদি আমরা দেখি, আপওয়ার্কে বিষয়টা কিরকম হয়, আপওয়ার্কে ব্যাপারটা হয় কিন্তু ডিফারেন্ট। আপওয়ার্কে ব্যাপারটা হয় হচ্ছে যে সেলার ইয়েতে আসে, কি বলে, সেলার প্রতিদিন তার প্ল্যাটফর্মে ঢুকে ঢুকে দেখে যে আহ, মানে কি কি জব পোস্ট হয়েছে, সেই জবগুলা দেখে তার কাছে যেই জবটাতে নিজের কাছে মনে হয় যে হ্যাঁ, আমি বেটার করতে পারতেছি এখানে, বেটার মানে এই জব পোস্টটা আমার সাথে ম্যাচ করে, সেইটা আমরা করি, মানে সেটাকে আমরা সেই জায়গায় আমরা অ্যাপ্লাই করি। ওকে, আচ্ছা। এখন আহ, এই বায়ার মানে ফাইবার এবং আপওয়ার্কের ক্ষেত্রে, এছাড়াও পিপল পার আওয়ার আছে, ভাই ফ্রিল্যান্সার ডট তুমি কম গল্প আছে। করো। সরি, কারো কোনো কোয়েশ্চেন আছে কি? আচ্ছা, যদি কারো কোয়েশ্চেন না থাকে কাইন্ডলি একটু মিউট করি। হ্যাঁ, আমি আপনাদেরকে অপরচুনিটি দিব, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তারপরে এছাড়াও পিপল পার আওয়ার আছে, ফ্রিল্যান্সার ডট কম আছে, গুরু আছে, টপ টেল আছে, সিম্পলি হায়ার্ড আছে, এরকম আরো প্রচুর মার্কেট প্লেস আছে।
এখন প্রশ্ন হচ্ছে এই মার্কেট প্লেস গুলোতে প্রবলেম কি, কেন আসলে এই মার্কেট প্লেস গুলার প্রতি, মানে মার্কেট প্লেসের সুবিধা কি অসুবিধা কি? মার্কেট প্লেসের সুবিধাটা হচ্ছে যে এটা নতুন, মানে একজন নতুন স্টার্ট করছে, সে কিন্তু ইজিলি মার্কেট প্লেসে স্টার্ট করতে পারে। ঠিক আছে, তার কাছে স্কিল আছে, সে যদি এই স্কিলটা ডিসপ্লে করতে পারে সামহাও, আমি বলবো একটু পরেই যে কিভাবে আপনারা ডিসপ্লে করতে পারেন। সো সে যদি এটাকে ডিসপ্লে করতে পারে তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু মানে সে কিন্তু ইজিলি হায়ার্ড হওয়ার অপরচুনিটি থাকে। ঠিক আছে, ক্লায়েন্টকে ইজিলি সে রিচ করতে পারে, যেটা অন্যান্য যেই ওয়ে আছে সেই ওয়েগুলোর সাথে কিন্তু সেই সেই ওয়েতে করাটা বেশ ডিফিকাল্ট। ঠিক আছে, সো শুরুর দিকে যদি আপনি মনে করেন তখন সেই ক্ষেত্রে মার্কেট প্লেস ইজ এ গুড থিং। হ্যাঁ, অসুবিধাটা কি? কেন তাহলে মার্কেট প্লেস তো যদি ভালো, এত ভালো জিনিসই হয়, তাহলে মার্কেট প্লেসের বাইরের জিনিসপত্র নিয়ে আমার চিন্তা করার দরকার কি? বিকজ মার্কেট প্লেসে আপনি জানেন না যে আপনার কোনো কন্ট্রোল নাই এটার উপরে। আপনি জানেন না যে কখন এখানের মধ্যে কি হবে, কখন তার নিয়ম কানুন চেঞ্জ করে দিবে, কখন কোন নিয়মের মানে ইয়েতে গ্যারাকলে আমি পড়ে যাব, এবং কোন সময় আমার মানে আমার প্রোফাইলটাই গায়েব হয়ে যাবে অল অফ এ সাডেন। ঠিক আছে, সো এই যে আমার অনিশ্চয়তা, ইনসিকিউরিটি, পৃথিবীর মধ্যে কোনো মানুষ কিন্তু ইনসিকিউরিটি নিয়ে থাকতে পছন্দ করে না, কখনোই না। ঠিক আছে, সো এই ধরনের ইনসিকিউর যে বিষয়গুলো আছে, এই ইনসিকিউরিটি গুলাকে অ্যাভয়েড করার জন্য আসলে বেসিক্যালি আমাদের অল্টারনেট একটা অ্যাপ্রোচ রাখতে হয়। তো আমি ফাইন্যান্সের স্টুডেন্ট, সো আমরা আমাদের একটা সাবজেক্ট ছিল পোর্টফোলিও ম্যানেজমেন্ট। তো পোর্টফোলিও ম্যানেজমেন্টে আমরা একটা কথা সব সময় বলতাম যে আমার কাছে যদি 10টা ডিম থাকে, আমি কখনো কোনো দিন এই 10টা ডিমকে একটা ঝুড়ির মধ্যে রাখবো না। আমি ডিফারেন্ট জায়গায় 10টা বাস্কেটের মধ্যে এই ডিমটাকে ছড়াই ছিটায় রাখবো, যাতে কোনো কারণে যদি আমার ইয়েটা পড়েও যায়, মানে ডিমটা যদি হাত থেকে পড়েও যায়, তাহলে মানে আমার যেন ওই এক ডিমগুলো যেন নষ্ট, মানে সবগুলো ডিম যেন নষ্ট না হয়। ঠিক আছে, সো সেম কনসেপ্টটা আমরা যদি চিন্তা করি যে মার্কেট প্লেসের ক্ষেত্রে, আমার যদি, আমি অনেক ভালো ইয়ে ভালো, আমার প্রচুর অনেক ভালো স্কিল আছে, আমি সেই স্কিলগুলা দেখাচ্ছি, সবকিছু করতেছি, সবকিছু করার পর ফাইনালি দেখা গেল যে অল অফ এ সাডেন আমি খুব ভালো করতেছি, সব ঠিকঠাক আছে, অল অফ এ সাডেন কোনো একটা কারণে আমার ইয়ে মানে আমার প্রোফাইল র্যাঙ্ক হারাই ফেললো, বা আমি আমার যে গিকটা আছে সেটা র্যাঙ্ক হারাই ফেললো, বা কোনো কারণে আমি ব্যান্ড হয়ে গেলাম, বা কোনো কারণে আমার কোনো কিছু একটা সমস্যা হইলো। অহরহ আমরা বিভিন্ন গ্রুপে এই ধরনের ইয়ে দেখতে পাই যে আমার প্রোফাইল ইয়ে ব্যান করে দিছে, আমার এটা করছে সেটা করছে। হ্যাঁ, সো এই যে ইনসিকিউরিটি, যেটা এই ইনসিকিউরিটি থেকে নিজেকে সেভ করা বা নিজের পজিশনটাকে স্ট্রং রাখার জন্যই কিন্তু এই মার্কেট প্লেসের বাইরের কনসেপ্ট গুলো চলে আসছে। ঠিক আছে, এখন আমরা আউটসাইড মার্কেট প্লেসে কি কি জিনিস আছে সেগুলো একটু দেখি। আউটসাইড মার্কেট প্লেসে মোটামুটি দুই ধরনের ওয়ে আছে। একটা হচ্ছে গিয়ে কি, যে আপনি কারো হয়ে চাকরি করতে পারেন, আবার আপনি নিজে একটা ব্যবসা শুরু করতে পারেন। তো আপনি যদি কারো হয়ে চাকরি করতে যান, ঠিক আছে, তখন সেক্ষেত্রে রিমোট জব করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে গ্লাসডোর আছে, ফ্লেক্স জব আছে, জব এক্সপ্রেসও আছে। এখান থেকে আপনি বেশ ভালো সাপোর্ট পাওয়া যায়, ওদের জব পোস্টগুলো দেখে ওখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে বেশ ভালো কিছু ভালো অপরচুনিটি পাওয়া যায়। ঠিক আছে, তারপরেও ইনফ্যাক্ট মার্কেট প্লেস থেকেও যে হায়ার্ড হয় না তা কিন্তু না। আমি কিন্তু সত্য কথা বলতে কি, আমার প্রথম জব যেটা আমি পাই রিমোট, হ্যাঁ, সেটা কিন্তু প্রথমে আমি কিন্তু এই আপওয়ার্ক থেকেই পাইছিলাম। ঠিক আছে, ইভেনচুয়ালি আমি আস্তে 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 করে অন্যান্য দিকে আমার ইয়ে বাড়ছে। হ্যাঁ, সো আপওয়ার্ক থেকেও কিন্তু, বা এই যে মার্কেট প্লেস থেকেও কিন্তু আপনি ক্লায়েন্টের সাথে যদি লং টার্ম রিলেশনশিপ মেনটেন করতে পারেন, বা ক্লায়েন্টের সাথে যদি প্রপার কমিউনিকেশনটা ডেভেলপ করতে পারেন, তাহলে কিন্তু সেখানেও কিন্তু আপনার অপরচুনিটি আছে যে আপনি রিমোট জব নিতে পারেন। আপনি বাংলাদেশে বসে আছেন, নিউ ইয়র্কে চাকরি করতেছেন, আপনি বাংলাদেশে বসে আছেন, অস্ট্রেলিয়াতে চাকরি করতেছেন। ঠিক আছে, সো ইটস মানে এটা এটা খুব আহ, বড় কোনো বিষয় না, বা খুব ঝামেলার কোনো বিষয় না। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি,
আপনি ব্যবসা করতে পারেন। কিভাবে ব্যবসা করতে পারেন? আপনি লিঙ্কডইনে আপনার প্রোফাইলের থ্রু দিয়ে এখানে দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং আর একটা হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং। ঠিক আছে? ইনবাউন্ড মার্কেটিং কি? যে আপনি আপনার যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলা আপনার বিভিন্ন পোস্টে বিভিন্ন লেখার মাধ্যমে তুলে ধরতেছেন। আপনি বিভিন্ন পোটেনশিয়াল ক্লায়েন্টের সাথে কানেক্ট হচ্ছেন। ঠিক আছে, আমি লিঙ্কডইনের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি যে কানেক্ট হচ্ছেন, এবং কানেক্ট হওয়ার পর তারা আপনাকে আপনার পোস্টগুলা বিভিন্ন সময় দেখতেছে, যখন তার প্রয়োজন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি তো এরকম একটা প্রবলেমে পড়ছি, লেটস সে আমি ওনার সাথে একটু যোগাযোগ করি, দেখি উনি আমাকে কোনো সলিউশন দিতে পারেন কিনা। ঠিক আছে, সো সে আপনার সাথে যোগাযোগ করছে, আপনি তার সাথে কথাবার্তা বলছেন, এক সময় গিয়ে তার কিছু তাকে আপনি কাজ করে দিচ্ছেন বা তার সাথে আপনার একটা বিজনেস রিলেশনশিপ করে উঠতেছে। ঠিক আছে, সো এটাকে আমরা বলি কি ইনবাউন্ড মার্কেটিং। আরেকটা আছে হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং। আউটবাউন্ড মার্কেটিংটা কিরকম? সেটা হচ্ছে যে আমি সে লিঙ্কডইনেই যদি আমি বলি যে আমি একজনকে চিনি না জানি না, আমি তার সাথে কানেক্ট হইলাম, কানেক্ট হওয়ার পর তার সাথে আমি মানে তাকে আমি বিভিন্ন অফার দিচ্ছি যে আহ, তুমি কি জানো যে এই ধরনের একটা প্রবলেম ফিউচারে আসতে পারে, সো এই যে প্রবলেমটা ফিউচারে আসতে পারে তুমি এটার জন্য কি ধরনের নিচ্ছ। ঠিক আছে, সো আমি মানে ওই ইয়ের পার্টগুলো আমি পরে বলতেছি, কমিউনিকেশনের মধ্যে বলতেছি, বাট দিস ইজ এ ওয়ে যেখানের মধ্যে আপনি কানেক্ট হইতে পারেন আপনার যে টার্গেট অডিয়েন্স আছে সেই টার্গেট অডিয়েন্সের সাথে আপনি কানেক্ট হইতে পারেন। ঠিক আছে, সো এইটাকে আমরা বলি কি কানেক্ট হওয়া, মানে আমরা এই জায়গাটাতে ইয়ে করি কি যে অডিয়েন্সের সাথে কানেক্ট করা এবং অডিয়েন্সকে আপনার অফারটা সম্পর্কে বা আপনার প্রোডাক্ট আপনি কি ধরনের সার্ভিস সেল করতেছেন সেটা সম্পর্কে জানানো এবং তার সাথে আপনার টাচে থাকা, এই যে বিষয়টা, এই জিনিসটা যদি আমরা এক্সপ্লিসিটলি মানে ডিরেক্ট মার্কেটিং এর মাধ্যমে করি সেটাকে আমরা বলি আউটবাউন্ড মার্কেটিং। ঠিক আছে, এবার আসি হচ্ছে ধরেন এটা তো লিঙ্কডইনের কথা বললাম, এবার আসি যদি ফেসবুক, সেম ঘটনা ফেসবুকের ক্ষেত্রে প্রযোজ্য। এখন ফেসবুককে না আমি একটু অ্যাভয়েড করি। কেন আমি ফেসবুককে অ্যাভয়েড করি একটু বলি, বা ফেসবুককে আমি এই ধরনের সার্ভিসের জন্য আমি মনে করি না, মানে কি বলবো এটাকে, মানে প্রপার প্ল্যাটফর্ম মনে করি না। কেন আমি প্রপার প্ল্যাটফর্ম মনে করি না বুঝাই বলি। জিনিসটা হচ্ছে ধরেন আপনি লিঙ্কডইনে গেছেন, লিঙ্কডইনে কিন্তু মানুষ প্রফেশনাল কথাবার্তা বলতে চায়। ঠিক আছে, বি টু বি বিজনেসের জন্য কিন্তু মানে মানে লিঙ্কডইন হচ্ছে একটা বি টু বি বিজনেস প্ল্যাটফর্ম। ঠিক আছে, এখন আপনি বি টু বি মানে আপনি একটা বিজনেসকেই কিন্তু সাপোর্ট দিবেন। আপনি কেউ একটা শপিফাই স্টোর আছে বা কারো একটা ওয়ার্ডপ্রেস স্টোর আছে, আপনি যখন কনভার্সন ট্র্যাকিং নিয়ে কাজ করবেন বা পেইড মার্কেটিং নিয়ে কাজ করবেন, বা ধরেন আপনি যে কোনো ডিজিটাল সার্ভিস নিয়ে আপনি যখন কাজ করবেন, আপনি কিন্তু মোস্টলি একজন মানে স্টোর ওনারের সাথে কাজ করতেছেন, ই কমার্স বলেন বা এটা সার্ভিস বেসড কোনো একটা কোম্পানি যদিও বলেন। ঠিক আছে, তারপরেও কিন্তু একটা বিজনেসের সাথে কাজ করতেছেন, যে এই বিজনেসকে আপনি একটা সার্ভিস দিচ্ছেন। ঠিক আছে, ইদার এটা জব ফর্মে হোক অথবা এটা আপনার ইয়ে ফর্মে হোক, আম, কি বলে এটাকে, এই মানে অথবা এটা আপনার আম, মানে বিজনেস ফর্মে হোক। ঠিক আছে, যেই ফর্মেই হোক বাট আপনি তাকে সার্ভিসটাই দিচ্ছেন, তাই না? তো ওই ক্ষেত্রে লিঙ্কডইন কিন্তু আপনাকে যতটা হেল্প করতে পারবে, আহ, বা লিঙ্কডইন যতটা প্রপার প্ল্যাটফর্ম, ফেসবুক কিন্তু আসলে অতটা প্রপার প্ল্যাটফর্ম না। এই ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন বা টিকটক বলেন, এই ধরনের প্ল্যাটফর্মগুলো হচ্ছে মোস্টলি রিটেল বেসড মানে প্ল্যাটফর্ম, যেখানের মধ্যে মানুষজন আসলে ফেসবুকে মানুষজন আসলে যায় হচ্ছে গিয়ে কি খবরাখবর নিতে, যে আমার ফ্রেন্ডরা কি করতেছে, ফ্যামিলি মেম্বাররা কি করতেছে, কে কোথায় আছে, কি অবস্থা, এই সমস্ত খবর নিতে ওইখানে গিয়ে কিন্তু তাকে মার্কেটিংটা করা হয়। ঠিক আছে, সো এই ধর আবার আপনি যদি ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রামে কিন্তু এটা একটা মানে ইমেজ শেয়ারিং একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি বিভিন্ন ইমেজ শেয়ার করতেছেন, রিল শেয়ার মানে ভিডিও শেয়ার করতেছেন। ঠিক আছে, বা আপনার ভিজুয়াল কোনো কিছুকে শেয়ার করতেছেন, এই ধরনের একটা প্ল্যাটফর্ম। সো এই জায়গাতে যখন আপনি যাচ্ছেন বি টু বি বিজনেসের ক্ষেত্রে, বা আমরা যে ধরনের সার্ভিসগুলো সেল করতে চাই সেই জায়গাগুলোতে ফেসবুক বা এই ধরনের প্ল্যাটফর্মগুলোকে আমি অতটা মানে মনে করি না যে এটা আসলে অতটা
প্রপার কোনো প্ল্যাটফর্ম, বাট স্টিল হ্যাঁ, এটা কি আপনি করতে পারেন না? বা অনেকে কি ফেসবুক দিয়ে লিড মানে ইয়ে জেনারেট করে নাই, আহ, আহ, মানে আপনার বিজনেস জেনারেট করে নাই? ডেফিনেটলি করছে, ডেফিনেটলি করছে। এবং আহ, সেটারও কিন্তু বেশ কিছু ওয়ে আউট আছে, ঠিক আছে? আপনি যদি ওইভাবে করে তার সাথে কমিউনিকেশন করতে পারেন, ছোটখাটো যে বিজনেসগুলো আছে তাদের সাথে যদি আপনি কমিউনিকেশন করতে চান, তাহলে কিন্তু ফেসবুক একটা ভালো প্ল্যাটফর্ম, ঠিক আছে? আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে কোল্ড ইমেইলিং। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে কি ইমেল মার্কেটিং আর কোল্ড ইমেইলিং মনে হয় এক জিনিস, ঠিক আছে? তো এই ধারণাটা থেকে প্রপারলি মানে একেবারে কমপ্লিটলি বের হয়ে যান, ঠিক আছে? এই ধারণাটা একেবারেই ভুল একটা জিনিস। ইমেল মার্কেটিং হচ্ছে যখন একজন পার্সন আপনাকে এই ইয়ে দিছে, এই পারমিশন দিছে যে আপনি আমাকে মেল করতে পারেন, ঠিক আছে? বা আমরা এক্স্যাক্টলি যদি বলি সেটা হচ্ছে যে সামওয়ান হ্যাজ অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবড অন ইয়োর লিস্ট, যে আপনি তাকে ইয়েটা দিবেন, আপনি তাকে মেল দিবেন এবং সে সেটা একসেপ্ট করে নিছে, তখন সেটা হচ্ছে গিয়ে ইমেল মার্কেটিং। আর কোল্ড ইমেলিং কি, আপনি কাউকে চিনেন না, জানেন না, সে আপনাকে কোনো অ্যাক্টিভলি কখনো কোনো দিন পারমিশনই দেয় নাই, ঠিক আছে, যে আপনি আমাকে মেল করেন। আপনি অল অফ এ সাডেন তাকে একটা মেল করছেন, মেল করে বলছেন দেখো ভাই আমি তোমার সাথে কানেক্ট হইতে চাই, বা তোমার সাথে আমি একটু বসতে চাই, আমি তোমার এই এই জিনিসপত্র দেখছি, দেখে আমার কাছে মনে হয়েছে যে তোমার এই ধরনের কিছু একটা দরকার, সো লেটস কানেক্ট এবং আমরা এটা নিয়ে কথা বলি, ঠিক আছে? সো এটা ব্যাপারটা অনেকটা হচ্ছে গিয়ে কি যে ডিরেক্ট সেলিং এর মতো, ঠিক আছে? সো এই কোল্ড ইমেইলিং এর মাধ্যমেও কিন্তু মানে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো যারা আছে বা এজেন্সি গুলা যারা আছে, তারা কিন্তু কোল্ড ইমেইলিং এর মাধ্যমেও কিন্তু তাদের বিজনেসকে বিল্ড আপ করতেছে। অনেকে কিন্তু এই কোল্ড ইমেইলিং কে আপনার মানে জব সার্চের ক্ষেত্রেও ইউজ করে, ঠিক আছে? সো বিভিন্ন রকম ভাবে এগুলাকে মানে এই টুলস গুলাকে বা এই প্ল্যাটফর্ম গুলাকে বিভিন্ন ভাবেই কিন্তু এই তিনটা ওয়েতে কিন্তু ইউজ করা যায়। সো মানে আপনি মার্কেট প্লেসে যখন কাজ করতেছেন, তখন এটার অর্থ কিন্তু এটা না যে আপনি মার্কেট প্লেসে কাজ করে পরবর্তীতে আপনি মার্কেট প্লেস থেকে একটা রিমোট, আপওয়ার্ক থেকে একটা রিমোট জব পাবেন না। বা এটার অর্থ কিন্তু এটা না যে আপনি মানে লিঙ্কডইনে আপনার প্রোফাইল আছে, লিঙ্কডইনে আপনি খুব ভালো অ্যাক্টিভলি কাজ করতেছেন, সো লিঙ্কডইন থেকে যে আপনি আপনার বিজনেসকে গ্রো করতে পারবেন না, ব্যাপারটা কিন্তু তাও না। আপনি কোল্ড ইমেলিং করতেছেন, আপনি কোল্ড ইমেলিং থেকে সাধারণত সবাই ইউজ করে হচ্ছে বিজনেস বিল্ড আপ করার জন্য বা রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য। তো এটার অর্থ কিন্তু এটা না যে আপনি শুধুমাত্র বিজনেসই ওখান থেকে বিল্ড আপ করতে পারবেন। ওখানে কিন্তু এই অপরচুনিটি আছে মানে আপনি ইউ ইউ মাইট গেট হায়ার্ড বাই বাই এনি কোম্পানি, ঠিক না? সো এই যে বিষয়টা, মানে এই যে জিনিসগুলা, এই কথাগুলো আমি কেন বললাম, এতগুলা কথা আমি কেন বললাম? বললাম হচ্ছে এই জন্য যে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি যেই প্ল্যাটফর্মেই কাজ করেন, যেই ফর্মেই কাজ করেন, যেভাবেই কাজ করেন না কেন, ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন, ঠিক আছে? আমি আপনার সাথে কমিউনিকেট করতেছি, এই যে কমিউনিকেট করা, আমার কথাটা আপনাকে প্রপারলি বুঝতে হবে, ঠিক আছে? কমিউনিকেশনের প্রথম শর্ত হচ্ছে এক, আমি যেটা ডেলিভারি করতে চাই সেই ডেলিভারিটা আপনি রিসিভ করতে পারতেছেন, আপনি প্রপারলি রিসিভ করতে পারতেছেন। সো আমি যখন এই জিনিসটাকে ডেলিভারি করব, আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমার অডিয়েন্স তার মানে সে আসলে কোনটা আমার মানে কতটুকু আমার কাছ থেকে নিতে পারবে। এখন সে ফর এক্সাম্পল একজন ক্লায়েন্টের সাথে আপনি কথা বলতে গেছেন, যে ক্লায়েন্টটা আপনাকে মানে সে টেকনিক্যাল জার্গন টার্গন এগুলো এত কিছু বুঝে না, আপনি তাকে প্রথমে জিটিএম কি জিনিস বোঝানো শুরু করছেন, ও ক্লায়েন্ট আপনাকে মানে আপনাকে ফালাই দিয়ে উল্টা ঘুরে পালাবে, ঠিক আছে? সো রেদার এই কাজটা না করে আমরা যদি একটু ডিফারেন্টলি চিন্তা করি যে আমাকে আমার অডিয়েন্স সম্পর্কে জানতে হবে, এবং অডিয়েন্স যেভাবে চায় সেইভাবে আমার কন্টেন্টটা তাকে আমার ডেলিভারি দিতে হবে, ঠিক আছে? সো প্রপার কমিউনিকেশন ইজ দ্য মেইন কি টু সাকসেস, ঠিক আছে? সো এইবার আসি যে আমাদের এই কমিউনিকেশনের কয় ধরনের ফর্ম আছে। একটা ফর্ম আছে রিটেন ফর্ম, আর একটা ফর্ম আছে হচ্ছে ফেস টু ফেস ফর্ম, ঠিক আছে? তো
তো রিটেন ফর্মে আমরা নর্মালি যখন যদি আমরা দেখি যে এই যে ফাইবারে বলেন, আপওয়ার্কে বলেন, ঠিক আছে, আমরা যখন একটা আপওয়ার্কে যখন আমরা একটা জবের জন্য অ্যাপ্লাই করতেছি, তো আপনারা লাস্ট ক্লাসে কিভাবে অ্যাপ্লাই করবেন বা কিভাবে কোন কোন জিনিসগুলো দেখবেন এই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া পাইছেন। সো এটা ছিল হচ্ছে কি রিটেন ফর্ম, যে এই রিটেন ফর্মে আমি একজন ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, এই রিটেন ফর্ম মানে ক্লায়েন্টকে প্রথমবার আমি অ্যাপ্রোচ করতেছি, ঠিক আছে, ফার্স্ট টাচ পয়েন্ট, ঠিক আছে। তো এই যে ফার্স্ট টাচ পয়েন্টে আমি যখন একজন ক্লায়েন্টের কাছে অ্যাপ্রোচ করতেছি, এই ক্লায়েন্টটা আমাকে কি করতেছে, আমাকে আহ, মানে সে আমার সম্পর্কে প্রথমবারের মতো জানতে পারতেছে, সে ইন্টারেস্টেড হচ্ছে কিন্তু প্রথম 2 লাইনে। সো আমার কমিউনিকেশন কিন্তু মাস্ট বি এমন হইতে হবে যে আমি ওই প্রথম 2 লাইনে ক্লায়েন্টকে যেন ধাক্কা দিতে পারি, ক্লায়েন্ট যেন মনে করে যে না এই পার্সন আমার সাথেই কথা বলতেছে, অন্য কারোর সাথে কথা বলতেছে না, সে আমার সাথেই কথা বলতেছে। এটা কোনো জেনারেলাইজড কোনো কিছু না যে মানে সে কপি করছে পেস্ট করছে বা এআই জেনারেটেড কোনো কিছু লিখে আমাকে দিয়ে দিছে, এরকম কোনো কিছু না। সে এক্স্যাক্টলি আমার সাথে কথা বলতেছে এবং আমাকে সে রিচ আউট করতেছে, আমার প্রবলেমটা সে বুঝে আমার সাথে ইয়ে করতেছে, ঠিক আছে। আমি এক্সাম্পল গুলা দেখাবো, ঠিক আছে। বাট ফর দ্য টাইম বিং ক্লায়েন্ট কমিউনিকেশনের এই যে পার্টটা, যে রিটেন যে পার্টটা আছে, সেই রিটেন পার্টটার মধ্যে আমি বলবো যে ফার্স্ট ইয়েতেই কিন্তু আপনাকে ওই রিটেন কমিউনিকেশনই কিন্তু আপনার সাথে প্রথমে ক্লায়েন্টের হবে। সো যেহেতু প্রথম অ্যাপ মানে কমিউনিকেশনটাই যে রিটেন ফর্মে হবে, আপনার কাছে কিছু আপনার কাছে কিন্তু এই জিনিসটা থাকা খুব জরুরি যে আপনি ক্লায়েন্টকে মানে ক্লায়েন্টকে কোন কথাটা বলবেন যেই কথাটার জন্য ক্লায়েন্ট ওয়েট করতেছে, কোন কিওয়ার্ড গুলো আপনি তাকে বলবেন যেই কিওয়ার্ড গুলোর জন্য সে আসলে ওয়েট করতেছে, যে সামওয়ান কেউ একজন আমাকে এই কথাটা বলবে, আমি স্টান্ড হয়ে আমি তাকে আমি দেখবো যে হ্যাঁ ঠিক আছে ফাইন, ও ওকেই তো আমি খুঁজতেছিলাম, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। দেন আবার যদি আমরা চিন্তা করি লিঙ্কডইনে, ঠিক আছে, বা ফেসবুকে বা কোল্ড ইমেইলিং এ কি হচ্ছে, আমরা কিন্তু প্রথমে আমাদের লেখার মাধ্যমেই কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেছি। লিঙ্কডইনে যখন আমরা কোনো একটা ক্লায়েন্টকে আউটবাউন্ড ইয়েও করতেছি, মার্কেটিংও করতেছি, ইনবাউন্ড হইলে তো সে আমার পোস্ট পড়তেছে সবসময়, জানতেছে আমার সম্পর্কে, বাট হোয়াট ইফ আউটবাউন্ড মার্কেটিং যখন আমি করতেছি তখন কিন্তু ক্লায়েন্টের কাছে মূল যে জিনিসটা সেটা হচ্ছে কি, তাকে যে আমি মেসেজটা পাঠাচ্ছি, তাকে যখন কানেকশন রিকোয়েস্টটা পাঠাচ্ছি, তখন তাকে যে মেসেজটা আমি লিখতেছি সেই মেসেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2 লাইনই সে পড়বে, এই 2 লাইনের বেশি কিন্তু সে পড়বে না। সো এই 2 লাইনে তাকে আমার কনভিন্স করতে হবে সে যেন আমার কানেকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে, সো দ্যাট তার সাথে আমার একটা কমিউনিকেশন বিল্ড আপ হয়, তাকে আমি ইভেনচুয়ালি যেন ইয়ে করতে পারি, ঠিক আছে। দেন আসবে হচ্ছে যখন সে মানে সে যখন প্রথমবারে আমার সাথে কমিউনিকেশনটা ডেভেলপ করলো, তারপরে গিয়ে কিন্তু আসবে হচ্ছে ফেস টু ফেস কমিউনিকেশনের ব্যাপারটা, ঠিক আছে। সে আমার সাথে আমার কাছে মানে প্রবলেমটার সলিউশন সম্পর্কে আরো ডিটেলস সে জানতে চায়, ফাইন, এইবার সে আসবে যে হ্যাঁ ঠিক আছে আসো আমরা একটু বসি, আমরা একটু কথাবার্তা বলি, ঠিক আছে, ক্লায়েন্টের সাথে। তখন কিন্তু আপনি ফেস টু ফেস কমিউনিকেশনের সুযোগ পাবেন, ঠিক আছে। এখন এইবার আসেন যে এই যে 2টা ফর্মের কথা আমি বললাম, আমাদের এই ফর্মে মানে এই 2টা ফর্মেই কিন্তু সেই মানে দুইভাবেই কিন্তু আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে কি যে সরি ওকে, আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে কি আহ আহ, আমি কিভাবে কমিউনিকেশনটা শুরু করব বা কিভাবে কি করব, আমি কমিউনিকেশনের শুরুটা আমার কি থাকে, যেই ফর্মেই করি আমি, রিটেন ফর্মে করি বা ফেস টু ফেস ফর্মে করি, যেভাবেই করি, ক্লায়েন্টের সাথে আমি জুম মিটিং এ আছি বা মিটের লিংক দিছে আমি মিট করতেছি, সেখানে আমার কমিউনিকেশন কি হবে বা ইয়ে কি হবে, আমি ক্লায়েন্টকে একটা প্রপোজাল দিচ্ছি, সেইখানেই বা আমার ইয়েটা কি হবে, ঠিক আছে। তো এটা যদি আমি চিন্তা করি, প্রথমে আমাকে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার কমিউনিকেশনের একটা ক্লিয়ার অবজেক্টিভ থাকতে হবে, ঠিক আছে। সে আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আমি একটা কোল্ড ইমেল পাঠাচ্ছি, ঠিক আছে, এটার অবজেক্টিভ কি, খুব সিম্পল অবজেক্টিভ কি, তার কাছ থেকে একটা রেসপন্স পাওয়া,
সো দ্যাট আমি তার সাথে কনভারসেশনটা স্টার্ট করতে পারি, যেটাকে আমরা আইস ব্রেকিং বলি। ঠিক আছে? আমি মনে করেন যে গ্লাসডোরে কোনো জবের জন্য আমি অ্যাপ্লাই করতেছি, তো আমার অবজেক্টিভটা কি? আমি যেন ইন্টারভিউতে কলটা পাই। ঠিক আছে? সে আমি ধরেন আপওয়ার্কে একটা জব পোস্ট দেখছি, সেই জবের জন্য আমি প্রপোজাল জমা দিছি। ঠিক আছে? আমার অবজেক্টিভটা কি? যেন ক্লায়েন্ট আমার সাথে মিট করতে চায়। ঠিক আছে? বা আমার সাথে সে যেন ফার্দার কথা বলতে চায়, কারণ সে যদি আমার সাথে ফার্দার কথা না বলে, কমিউনিকেশন ওখানেই শেষ। প্রচুর কম্পিটিশন আছে, প্রচুর লোক আছে কাজ করার জন্য, তাহলে ওয়াই আমাকে দিয়ে সে করাবে? তো আমার কমিউনিকেশনটা বেটার থাকতে হবে। আমার কমিউনিকেশনটা হইতে হবে এমন যেখানে একটা ক্লিয়ার অবজেক্টিভ আছে, তাকে আমি স্পষ্ট করে বলতেছি, দেখো ভাই, আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে এইটা করো, এক্স্যাক্টলি বলে দেয়া, তুমি আমাকে এই কাজটা করো। কোনো কনফিউশনের জায়গা যেন না থাকে যে আমি আহ, মানে আমি ক্লায়েন্টকে কি চাচ্ছি যে সে কি করবে, মানে আমি চাচ্ছি কোন অ্যাকশনটা ক্লায়েন্টের কাছ থেকে চাচ্ছি, যেই অ্যাকশনটা ক্লায়েন্ট নেক। ঠিক আছে? সে ফর এক্সাম্পল এরকমও হইতে পারে যে আমি যদি মনে করি যে আচ্ছা ঠিক আছে, আমি সে ধরেন আমার আমার একটা আহ, মানে বুকিং, কল বুকিং এর একটা ইয়ে আছে। সে ধরেন ক্যালেন্ডলির ইয়ে আমরা দেখছি, ক্যালেন্ডলিতে আমি কল বুক করতে চাচ্ছি। ঠিক আছে? খুব ভালো কথা। এখন আমি ক্লায়েন্টকে মেইল পাঠাচ্ছি, বা ক্লায়েন্টকে আমি বিভিন্নভাবে মানে আমার বিভিন্ন জব মানে বিভিন্ন পোস্টে, সে ধরেন লিঙ্কডইনের কোনো একটা পোস্টে আমি কতটুকু এই সম্পর্কে, আমার ডেপথ অফ নলেজটা কতটুকু সেই সম্পর্কে আমি হয়তো ডিটেলসে বর্ণনা করছি। বর্ণনা করার পরে একটা সময় গিয়ে তাকে বলতেছি যে তোমরা যদি আরো ফার্দার কোনো কিছু জানতে চাও, ঠিক আছে, সো ওয়াই নট, ইউ ইউ ক্যান রিচ আউট টু মি। কিভাবে রিচ আউট করব? আমার এখানে ইয়ে আছে, নিচের লিঙ্কে ক্লিক করো, আমার সাথে একটা কল বুক করো, ফ্রি কল আমি তোমাকে ফ্রি দিব। ফ্রি শব্দটা মানুষ শুনতে খুব পছন্দ করে। ঠিক আছে? সো আপনার একটা একদম কনসাইস এবং ক্লিয়ার অবজেক্টিভ থাকতে হবে যে কমিউনিকেশনের এন্ডে আমি কি চাচ্ছি, ক্লায়েন্ট আমাকে কি করুক। ঠিক আছে? এখন সবারই অবজেক্টিভ একটাই থাকে, ভাই আমাকে কাজটা দাও। বাট সেটা অবজেক্টিভ না, সেটা হচ্ছে এন্ড ডেস্টিনেশন। আমাকে একটা অবজেক্টিভ চুজ করতে হবে যে এই অবজেক্টিভটা আমার লাগবে, বা এই অবজেক্টিভটা আমি অ্যাচিভ করতে চাই। ঠিক আছে? দ্যাটস নাম্বার ওয়ান। এবার আসি যে আহ, মানে আমাকে একটা ফোকাস পয়েন্ট থাকতে হবে, আমার আমার ফোকাসটা থাকতে হবে হচ্ছে বায়ার কি চাচ্ছে। বায়ার যদি, মানে আমি কত বছর ধরে কাজ করতেছি, কি এক্সপার্টিজ আছে না আছে, এগুলা কিন্তু বায়ারের এত হেডেক না। ওর দরকার হচ্ছে আমার স্পেসিফিক কাজ রিলেটেড তোমার কি এক্সপার্টিজ আছে, বা আমার এই স্পেসিফিক প্রবলেমে আমি পড়ছি, তুমি আমাকে ভাই কেমনে হেল্প করতে পারবা সেটা বলো। ঠিক আছে? আমি যদি আমার কমিউনিকেশনে এই জিনিসটাকে মানে ফুটাই তুলতে না পারি, তাহলে কিন্তু আমার যতই স্কিল থাকুক না কেন, বায়ার কিন্তু আমার কাছে আসবে না বা আমাকে নক করবে না। ঠিক আছে? আমার কমিউনিকেশনে এমন মানে ইয়ে থাকতে হবে, ওয়ার্ডিংটা এমন থাকতে হবে সো দ্যাট ক্লায়েন্ট যেন আমাকে এই কথাটা বলে যে ও তো আমার সাথেই কথা বলছে, এক্স্যাক্টলি আমার প্রবলেম নিয়ে কথা বলতেছে। সো এই জন্য সেগমেন্টেশন। এখন আপনি তো মানে আপনি যখন কথা বলতেছেন তখন তো অনেকের জন্য কথা বলতেছেন, তাই না? এখন এইখানের মধ্যে ক্লাসে আই গেস এখন অলরেডি 40 জন আছে। ঠিক আছে? আমি যখন কথা বলতেছি, বাকি 39 জন কিন্তু শুনতেছে। কিন্তু এখন আমি যদি স্পেসিফিক্যালি করে, স্পেসিফিক ইয়ে করে যদি বলি যে আহ, আমাদের এই 39 জনের সবার ইন্টারেস্ট কিন্তু এক জায়গায় না। ঠিক আছে? সো আমি যদি এইভাবে আইডেন্টিফাই করি যে এই 39 জনের মধ্যে 10 জনের ইন্টারেস্টটা হচ্ছে বা প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যে সে কাজ করবে, সে ফর এক্সাম্পল আপওয়ার্কে, সে আপওয়ার্কের প্রোফাইল খুলছে। এখন তার প্রবলেম হচ্ছে আমি কিভাবে করে ক্লায়েন্টের সাথে জব পোস্ট, মানে ক্লায়েন্ট জব পোস্ট করছে, সেই জব পোস্টে আমি ইয়ে কিভাবে করে করব, রিচ আউট কিভাবে করে করব, তাকে আমি কি কোন ল্যাঙ্গুয়েজে কিভাবে করে আমি তাকে লিখবো। আমি যদি এখন ওই স্পেসিফিক প্রবলেমটা নিয়ে কথা বলি, তাহলে কিন্তু ওই 10 জনের জায়গাটা
মানে ওই 10 জনের অ্যাটেনশনের জায়গাটা কিন্তু আমি নিচ্ছি। ঠিক আছে। ওয়ারেস আবার এখানে অনেকেই কিন্তু আছে যারা আমি জানি যে তারা আউটরিচ করে, ঠিক আছে, কোল্ড ইমেলিং করে। তো আমি যখন এই কোল্ড ইমেলিং এর প্রবলেমের পার্টটা নিয়ে আমি যখন কথা বলবো, তখন কিন্তু তারা চিন্তা করবে যে না, এই পার্সন আমার প্রবলেম নিয়ে কথা বলতেছে। সো আমরা যখন একটা মানে যখন একটা কমিউনিটির মধ্যে থাকি বা একটা ইয়ের মধ্যে থাকি, আমি কিন্তু সবসময় এই জিনিসটা দেখতে চাই যে কে আমাকে অ্যাড্রেস করতেছে। ঠিক আছে। মানে আমি কেন মানে আমাকে কে, আমার প্রবলেম নিয়ে কে কথা বলতেছে সেটাই কিন্তু আমরা দেখতে চাই। ঠিক আছে। সো এই যে জিনিসটা যে আমার প্রবলেম, আমার সমস্যা, আমার সমস্যা যে সলভ করতে চাবে তাকেই কিন্তু আমি কাজ দিব। আমি সে আর কার কয়জনের সমস্যা সলভ করছে সেটা কিন্তু অত বেশি আমার জানার বিষয় না। হ্যাঁ, ডেফিনেটলি সেটা আমার জানার বিষয়, সেটা আমাকে ট্রাস্ট ক্রিয়েট করবে। বাট ট্রাস্টটা দরকার কেন ভাই? সে আমার প্রবলেম সলভ করতে পারবে এটার জন্য। এখন তাকে যদি আমি যে কোনো ভাবে যদি এই কনফিডেন্স দিতে পারি যে ভাই আমি তোমার প্রবলেম সলভ করতে পারবো, আমি তোমার প্রবলেম নিয়ে কথা বলতেছি, দ্যাট কেস সে কিন্তু ডিরেক্ট, সে কিন্তু সরাসরি আমার কাছে মানে আমার কথাই কিন্তু সে শুনবে এবং আমার সাথেই সে কনভারসেশন ফার্দার আগায় নিয়ে যাবে। ঠিক আছে। অলওয়েজ প্লেস এ হুক। এন্ড হুক কি জিনিস? ঠিক আছে। মাছ ধরছেন কে? এখানে মাছ ধরেন এরকম কেউ কে কে আছেন? হাত তুলতে, তোলেন তো দেখি। মাছ ধরছেন? এক, একজন, দুইজন, আর আর কেউ নাই? 8 জন, 9 জন, ওকে ফাইন, 10 জন, 12 জন, ওকে ফাইন, বুঝতে পারছি। হ্যাঁ, মোটামুটি মানে আমরা সবাই মাছ ধরার ব্যাপারে সবাই এক্সপার্ট। ঠিক আছে। যা বুঝতেছি। এনিওয়ে সবাই হ্যান্ড ডাউন করতে পারেন। ঠিক আছে। তো কেন বললাম, মাছ যখন আমরা ধরি তখন আমরা কি করি? বড়শি ফেলি। ঠিক আছে, ছিপ ফেলি। তো ছিপের সামনে একটা হুক থাকে। এই হুকের মধ্যে আমরা কি করি? একটা লোভনীয় একটা খাবার ঝুলাই দিই। ঠিক আছে, ট্র্যাপ। মাছকে দেখানোর জন্য, মাছ আসো, খাও। তো ও খায়। খাওয়ার পরে কি হয়? আটকায় যায় এই হুকের মধ্যে। তারপর কি করি? আমরা তাকে টেনে উপরে তুলে ফেলি, মানে পানির বাইরেও তুলে ফেলি। ঠিক আছে। সো আমরা এখানে সেম জিনিসটাই, সেম অ্যাপ্রোচটাই কিন্তু এখানে করব। করব কিভাবে? দেখেন, যে আমরা একটা হুক প্লেস করব। আমরা তাকে বলবো যে দেখো, আহ, তুমি আমার সাথে মানে তুমি আমার সাথে তো বসতে তো কোনো সমস্যা নাই। ঠিক আছে। দেখো আমি তোমাকে এই মানে ইয়েটা দিচ্ছি, এই সলিউশনটা দিচ্ছি। আহ সে তুমি যদি মনে করো যে আমার তোমার যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমি দেখছি, এই প্রবলেমটা দেখে আমার কাছে মনে হয়েছে যে তুমি এই ধরনের বিষয় নিয়ে কথা ইয়ে করতেছো। আচ্ছা, তুমি আমাকে একটু বলো তো যে আমরা কি মানে তোমার প্রবলেমটা কি এই ধরনের, বা এই এইটার সাথে রিলেটেড? আমার কাছে তো মনে হয়েছে যে তোমার প্রবলেমটা এইটার সাথে রিলেটেড। তো আসো আমরা একটা কাজ করি, আমরা একটু বসি, একসাথে বসি, এটা নিয়ে কথাবার্তা বলি। ইন দ্যাট কেস তাহলে আমি প্রবলেমটা প্রপারলি বুঝতে পারবো এবং তোমাকে এক্স্যাক্ট যেই তোমার সলিউশনটা দরকার সেই সলিউশনটা আমি তোমাকে দিব। ঠিক আছে। এই যে তাকে অ্যাপ্রোচটা করা, ঠিক আছে, তাকে একটা হুক প্লেস করলাম যে তুমি আমার তো মনে হচ্ছে যে তুমি এরকম একটা প্রবলেমের মধ্যে আছো, তোমার প্রবলেমটা আমি বুঝতে পারছি, বাট এইটাই কি তোমার একমাত্র প্রবলেম? মানে এইটা, এই এই প্রবলেমটা আমার মনে হচ্ছে ওরকম একটা প্রবলেমে পড়ছো, সেই জন্য ইয়ে করছে। তো ক্লায়েন্ট কি করতেছে? ক্লায়েন্ট বুঝতেছে ওকে ফাইন, মেবি হইতে পারে। ঠিক আছে। সো একটা হুক আপনি প্লেস করতেছেন। ঠিক আছে। এক, এবং আস্তে আস্তে স্লোলি কনভিন্স দ্য বায়ার, ডোন্ট রাশ। আপনি আস্তে আস্তে বায়ারটাকে কনভিন্স করেন। এখন এই যে আস্তে আস্তে কনভিন্সটা আপনি করবেন, এই কনভিনসিংটা কেমন হবে? এই কনভিনসিংটা হবে কিন্তু আপনার আহ, ইয়ে দিয়ে, এই কনভিনসিংটা হবে কিন্তু আপনার স্কিল দিয়ে। আপনি তাকে কিন্তু ওই যে আমাদের স্পেশালি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই সাইডটাতে ফ্রিল্যান্সারদের এই প্রবলেম আছে। ঠিক আছে। যে স্যার, স্যার, মানে মানে পারি না যে ক্লায়েন্টকে একেবারে মাথার উপর তুলে মানে ও মানে ওরে পূজা করা শুরু করি, এরকম টাইপের কিছু একটা। হ্যাঁ, নো, মানে কোনো দরকার নাই। ও একটা সাধারণ মানুষ, আমিও একটা সাধারণ মানুষ।
ঠিক আছে, ওকে আমার একেবারে পানির মধ্যেও ফালাই দেওয়ার দরকার নেই, ওকে আবার মাথার উপরে তোলার দরকার নেই। ও একজন বায়ার যে একটা প্রবলেম নিয়ে আমার কাছে আসছে, বা একটা প্রবলেমে আছে, আমি তাকে সলিউশন দিতে পারবো। সো আমার কাছে সেই স্কিল সেটটা আছে যেটা দিয়ে তাকে আমি সলিউশন দিতে পারবো। ওই স্কিলটা নিয়ে কথা বলি। আমি তাকে স্যার বলে অ্যাড্রেস করলাম নাকি কি বলে অ্যাড্রেস করলাম, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, তাদের কাছে ম্যাটার হচ্ছে আপনি তার সাথে কিভাবে মানে তার প্রবলেম নিয়ে আপনি কিভাবে কমিউনিকেট করতেছেন। এখন এইটার অর্থ আবার এরকম না, এরকম মনে করে নিয়েন না যে একদম ব্রো কোডে চলে গেলেন। ঠিক আছে, যে হেই ব্রো, আসেন আমরা মিটিং করি। নো, এটা আবার আনপ্রফেশনাল, ওটাও করতে চাইেন না। ঠিক আছে, সো এই যে আপনি তাকে ব্রাদার বলতেই পারেন বা ইয়ে বলতেই পারেন, বাট একটা সার্টেন টাইমের পর, ঠিক আছে, যখন আপনার সাথে তার কমিউনিকেশনটা যথেষ্ট পরিমাণ স্ট্যাবলিশড হয়ে যাবে। বাট প্রথম কমিউনিকেশনে অলওয়েজ কিপ ইওর প্রফেশনালিজম আপ। আপনাকে প্রফেশনাল হইতে হবে আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে, এবং আপনাকে প্রফেশনাল হইতে হবে আপনার স্কিল সেটটাকে ডিসপ্লে করার ক্ষেত্রে। ঠিক আছে, ইউ হ্যাভ টু নো যে আপনি কিভাবে আপনার স্কিল সেটটাকে ডিসপ্লে করবেন। ঠিক আছে, সো ওই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। কখনো ক্লায়েন্টকে পুশ করবেন না, এটা করো এটা করো এটা করো, না, ডোন্ট ডু ইট। ঠিক আছে, রেদার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা, ক্লায়েন্টের কথা খুব মনোযোগ দিয়ে শোনেন আগে। ঠিক আছে, ক্লায়েন্ট মনোযোগ দিয়ে শোনেন বলতে আমি দোনো ক্ষেত্রেই বোঝাচ্ছি। যদি রিটেন কমিউনিকেশন হয়, ক্লায়েন্টের জব পোস্টটা খুব মিটিকুলাসলি পড়েন, একদম খুঁটায় খুঁটায় পড়েন, প্রত্যেকটা ওয়ার্ডিং বোঝার চেষ্টা করেন কি চাচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট সম্পর্কে যতটুকু সম্ভব হোমওয়ার্ক করেন, দেন আপনি তাকে অ্যাপ্রোচ করেন। আর যদি আপনি তার ফেস টু ফেস হন, সে যখন প্রবলেম এক্সপ্লেন করতেছে, ডোন্ট ইন্টারাপ্ট, নেভার ডু দ্যাট। কখনো আপনি ইন্টারাপ্ট করবেন না, চেষ্টা করবেন তার কাছ থেকে কথাগুলো আগে শুনতে, যে আচ্ছা ঠিক আছে আমি আগে শুনি যে ও কি বলতে চাচ্ছে। ঠিক আছে, কখনো এরকম মনে করবেন না যে আরে এরকম প্রবলেম তো আমি বহুত সলভ করছি, আমি জানি এটা কিভাবে। ভাই, কি প্রবলেম আছে এটাকে বোঝার চেষ্টা করেন, ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আগে তার প্রবলেমটাকে দেখেন। যখন আপনি ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে তার প্রবলেমটাকে দেখবেন, এটা আপনাকে কোথায় হেল্প করবে, মে বি ইউ আর রাইট। আপনি 2 সেকেন্ডের মধ্যেই, যখন ক্লায়েন্ট বলা শুরু করছে 2 মিনিটের মধ্যেই আপনি বুঝে গেছেন ওর প্রবলেম কি এবং কিভাবে করে এটা সলভ করতে হবে। ঠিক আছে, বাট আপনি একটা জিনিস খেয়াল করেন, ও যেভাবে এক্সপ্লেন করতেছে ওর প্রবলেমটা, আপনি ওইটা দেখে আইডিয়া নিতে পারবেন ক্লায়েন্টের জন্য এই প্রবলেমটা আসলে কত বড়, ক্লায়েন্টকে আমি কত জোরে মানে কত বড় জবাই দিতে পারবো। ঠিক আছে, আজকে ইনফ্যাক্ট মানে আমি দেখতেছিলাম যে একই কাজের জন্য, যেই কাজের জন্য আমি $500 $300 করে নেই, সেম কাজের জন্য মানে আপওয়ার্কে এমন কিছু প্রোফাইল আছে যারা $2000 $2500 নেয়। ঠিক আছে, আবার এমন কিছু ক্লায়েন্ট মানে এমন কিছু আমার দেশি ভাই আছে যারা আমার কাজের জন্য $50 নিজেরা বেচে দেয়। ঠিক আছে, উইচ ইজ ভেরি ব্যাড। মানে আমাদের নিজেদের ক্ষেত্রেই আমি মনে করি যে এটা ইয়ে। সো এটা এটা প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে কমিউনিকেশনে। প্রবলেমটা হচ্ছে ওই জায়গাতে যে আমি $50 সার্ভিসটা সেল করতেছি। ঠিক আছে, আমি তাইলে জানি না যে কিভাবে $300 সেল করতে হবে। আমার নিজের ক্ষেত্রেও যদি বলি যে কেউ 2500-এ তো সেম জিনিস বিক্রি হচ্ছে, করতেছে তো মানুষ, তাই না? সো আমি 2500-এ বেচতে পারতেছি না কেন? কারণ তার কমিউনিকেশন স্কিলটা আমার নাই। তার মতো কমিউনিকেশন স্কিল যদি আমার থাকতো, আমি কিন্তু আমার সেম সার্ভিসই 2500-এ বেচতাম। ঠিক আছে, সো ওই জায়গাতে আপনার নিজেকে অলওয়েজ চিন্তা করতে হবে যে আমার স্কিল সেটটা এমন ভাবে ডিসপ্লে করতে হবে সো দ্যাট আমি ক্লায়েন্টকে ক্লায়েন্টের কাছে অ্যাপ্রোচ করতে পারি, হায়ার বাজেটের জন্য অ্যাপ্রোচ করতে পারি। ঠিক আছে, একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমি কত হাজার ইন্টিগ্রেশন কমপ্লিট করছি এটা কিন্তু প্রুফ করে না যে আমি কত ভালো আহ, মানে কত স্কিলফুল একজন ফ্রিল্যান্সার, বা কত স্কিলফুল একজন মানে সেলার। ঠিক আছে, আমার মানে এটাই আমি কত বড় অ্যামাউন্টের কাজ করছি সেটা কিন্তু প্রমাণ করে যে আমার স্কিলটা, আমার কমিউনিকেশন স্কিল, আমার বাকি অন্যান্য যে স্কিলগুলো আছে, আমার স্কিলটা আসলে কত মানে আমি কতটুকু এক্সপার্ট। ঠিক আছে, তো বাই দ্য ওয়ে আমি কথা খুব গুছাই বলতে পারি না, সেজন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। এনিওয়ে, তো এইটুকু পর্যন্ত এই যে মানে এই কমিউনিকেশন নিয়ে আমরা এখন পর্যন্ত যতটুকু আমি কথা বলছি, ঠিক আছে,
এই পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা? যদি কোয়েশ্চেন না থাকে দেন আমরা সামনের দিকে আগাবো। এনি এনি কোয়েশ্চেন? আনমিউট করে কোয়েশ্চেন করেন। আই গেস কোনো প্রশ্ন নাই। ওকে ফাইন, যদি প্রশ্ন না থাকে খুব ভালো। ঠিক আছে, আমরা আগাই। সো এবার আসেন হচ্ছে যে আমরা বাজেট নিয়ে কথা বলতেছিলাম। সো এবার বাজেটের ব্যাপারটা একটু ডিসকাস করি। যে আমরা প্রথমেই সবারই একটা কোয়েশ্চেন থাকে, জেনারেল কোয়েশ্চেন। আচ্ছা, বাজেট ক্লায়েন্ট যদি জানতে চায় তাহলে আমরা কি করব? ঠিক আছে, বাজেটটাকে সবসময় ডিসকাস করবেন হচ্ছে এট দি এজ এ ক্লোজার অফ দ্য মিটিং। মানে হচ্ছে এটা হচ্ছে লাস্ট টপিক যেটা নিয়ে আমি কথা বলবো। প্রথমে কখনো বাজেট নিয়ে কথা বলবেন না। কেন? ক্লায়েন্টকে কখনো কোনো দিন আগে ইয়ে করবেন না যে রাশ, এটা ক্লায়েন্টকে কিন্তু রাশ করা হয়। ঠিক আছে, কিরকম? আমি বুঝতে পারছি ক্লায়েন্টের প্রবলেম কি, আমি বুঝেও আমি যদি ক্লায়েন্টকে এই ইয়েটা না করি, মানে এই জিনিসটা আমি তাকে মানে তার কাছ থেকে আমি বোঝার চেষ্টা না করি, তাহলে সে কিন্তু প্রপার অ্যাটেনশন পাইলো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমি তার প্রবলেমই বুঝলাম না, কোনো কিছু ইয়ে করলাম না, মানে অল অফ এ সাডেন আমি ধুম করে বলে দিলাম যে তোমাকে $100 পেমেন্ট করতে হবে আমার কাছে, মানে আমি এই কাজটা $100 করব। ঠিক আছে, ক্লায়েন্ট কিন্তু তখন চান্স পেয়ে যাবে। আরে ভাই, তুমি $100 করতে বলতেছো, তোমার আরেকজন তো $100 করতে চাচ্ছে। ঠিক আছে, তুমি $100 চাইতেছো, $50 করে দিবে বলতেছে। তুমি আচ্ছা তোমাকে $80 দিব, দেখো তুমি করবা কিনা। ঠিক আছে, সো আপনি যখন প্রথমেই বাজেট নিয়ে কথা বলবেন তখন কিন্তু এই জায়গাটায় আসবে। ঠিক আছে, বাট হোয়াট ইফ আপনি যদি প্রথমে বাজেট নিয়ে কথা না বলে ব্যাপারটাকে যদি এইভাবে সুন্দর করে সাজান যে আচ্ছা ঠিক আছে, আগে বাজেট তো একটা হবে, ফাইন, মানে ওটা নিয়ে পরে কথা বলতেছি, আগে প্রবলেমটা শুনি। তোমার প্রবলেমটা আসলে কতটুকু ডেপথ এটা আমি আগে বুঝি। আমি তোমার প্রবলেম বুঝলাম না, কিছু বুঝলাম না, তুমি আমার কাছ থেকে বাজেট জানতে যাচ্ছ, আমি তোমাকে বাজেটটা বলে দিলাম, আর তুমি মানে এখন তুমি যদি এই ইয়ে করো, হ্যাঁ, এখন মানে তাহলে তো সেক্ষেত্রে তুমি তো প্রপার সলিউশন পাইলা না। তোমার মানে তোমার আসলে গোলটা কি? তোমার গোলটা কি যে কম পয়সায় কাজ করবা, নাকি তোমার গোলটা হচ্ছে এরকম যে আমি প্রপার কাজটা করাবো? তো তুমি যদি প্রপার কাজটা করাইতে চাও তাহলে আগে প্রবলেমটা বলো। উই উইল ডিসকাস অ্যাবাউট দি বাজেট লেটার। আমাদের ইয়েটা শেষ হোক, বুঝি মানে ইয়েটা কি, দেন আমরা বাজেট নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, কখনো কোনো দিন এই যে যখন ক্লায়েন্ট আমাদেরকে প্রশ্ন করে যে এইটার করার জন্য আহ ইয়েকে মানে এই কাজটা করার জন্য, সে ফর এক্সাম্পল একটা কনভার্সন ট্র্যাকিং এর কাজ আসছে, দেখে দেখে ধরেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। ঠিক আছে, সো গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং নিয়ে আপনার কাছে আসলো, সে আপনাকে বললো যে আচ্ছা এই গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিংটা করে দিতে হবে, তুমি তুমি কি আমাকে এটা করে দিতে পারবা? হ্যাঁ ডেফিনেটলি পারবো। আচ্ছা ঠিক আছে, কত বাজেট লাগবে? ঠিক আছে, কখনো এই প্রশ্নটা করবেন না যে তোমার বাজেট কত, নেভার। ঠিক আছে, রেদার আপনি যেটা করবেন, আপনি বাজেট নিয়ে হোমওয়ার্ক করেন, ক্লায়েন্টের ইয়েতে যান। Let me দেখা মানে ক্লায়েন্টের, ধরেন আপনাকে যদি এখানে যাই, ফাইন্ড ওয়ার্কে যাই, ধরেন এই জব পোস্ট আসছে, গুগল অ্যানালিটিক্স সেট আপ ফর ই-কমার্স স্টোর। ঠিক আছে, আপনি ওর বাজেট দিচ্ছে $120। ঠিক আছে, তার মানে আপনি বুঝতেছেন ও $120 আশপাশে থাকবে। ওকে ফাইন, এখন আপনি হয়তো এই কাজটা, মেবি হয়তো এই কাজটা $120, বাট আপনি চাচ্ছেন যে আমি $120 কাজটা করবো না, আমি $200 কাজটা করব। আগে বোঝেন যে ক্লায়েন্টটা কি $200 দিবে? ও ক্লাভিওর একটা ইয়ে সেট আপ করছে $1000। ফাইন, ফেয়ার এনাফ। ক্লাভিওর ইয়ে সেট করছে $200, খুব ভালো কথা। সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্টিং নিয়ে কাজ করাইছে $3000, $3300। তারপরে তার থিঙ্কিফিক কোর্স ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছে $350। কুইক বুক নিয়ে সে কাজ করছে, এখানেও তার প্রায় অলমোস্ট 4400 ডলারে। সো দের ইজ এ পসিবিলিটি যে এই ক্লায়েন্টকে যদি আমি কনভিন্স করতে পারি সে 200 জায়গায় মানে 120-এর জায়গায় $200 দিয়েও কাজ করাবে। বাট আমি যখন তার সাথে প্রথম কমিউনিকেশন করব, আমি কিন্তু $200 বাইরে যাব না, আমি $200 তাকে কোট করব, আবার আমি তাকে $10 কোট করব না। ঠিক আছে,
দ্যাট উড বি আনপ্রফেশনাল। আমি তাকে $200 কোট করব। তার সাথে আমি প্রথম কমিউনিকেশনটা হবে হচ্ছে এরকম যে আমি তোমার কাজটা দেখছি, দেখে আমি বুঝতে পারছি যে তোমার কাজ, তুমি এই কাজ চাচ্ছ। আমি এই কাজটার ব্যাপারে আমার কাছে আমার স্কিল সেট অনুযায়ী আমার মনে হয় যে আমি কাজটা করতে পারবো, এবং আমি কনফিডেন্ট যে আমি কাজটা করতে পারবো। তো একটা কাজ করি, আসো আমরা একটু বসি, আমরা একটু কথাবার্তা বলি, কথাবার্তা বলে আমরা বোঝার চেষ্টা করি যে তোমার এই কাজটা আসলে আমি করতে পারবো কিনা। ঠিক আছে? তো ইন দ্যাট কেস তুমিও আমার সাথে একটা কমিউনিকেশন তৈরি করতে পারলা, আমার বুঝতে পারলা আমি আসলে কতটুকু আমার কাজে এক্সপার্ট, এবং আমিও প্রবলেমটা সম্পর্কে ইন ডিটেলস এ ডেপথে গিয়ে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, আমার এই কাজটা আসলে খুব মানে, তো আমার এই কাজ, তোমার এই কাজটা আমি আসলে করতে পারবো। ঠিক আছে? যখন আপনি তাকে ইয়েতে নিয়ে আসবেন, মানে একটা ভিডিও কলে নিয়ে আসবেন, এইবার তাকে আপনি কি করেন, তার কাছ থেকে আগে জানতে চান। ঠিক আছে? আমরা যে কথাটা এখানে বলছিলাম যে আমার এখানে ক্লিয়ার অবজেক্টিভটা কি, আমার প্রথম কমিউনিকেশনে যখন আমি অ্যাপ্লাই করছিলাম, তখন আমার প্রথম অবজেক্টিভটা কি ছিল? আমার অবজেক্টিভটা ছিল হচ্ছে তাকে আমার কলে নিয়ে আসা। ঠিক আছে? আমি তার সাথে টু দি পয়েন্টে কথা বলছি, কোথায় তার প্রবলেম নিয়ে কথা বলছি। হুকটা প্লেস করছি কি, তোমার প্রবলেমটা আমি শুনতে চাই এবং আমার স্কিল সেটটা তোমাকে আমি দেখাইতে চাই। ঠিক আছে? তাকে কনভিন্স করার চেষ্টা করছি কিভাবে? স্লোলি। আমি কিন্তু তাকে এখানেই বলি নাই আমাকে হায়ার করো। ঠিক আছে? তাকে কিভাবে বোঝানোর চেষ্টা করছি, কনভিন্স করার চেষ্টা করছি আমার স্কিল সেট দিয়ে, যে আমি তোমার প্রবলেমটা সলভ করতে পারি, আমি এই কাজ করছি, বা আমার পোর্টফোলিও এটা। ঠিক আছে? সো তুমি আমাকে, আমার সাথে কমিউনিকেট করো। ঠিক আছে? লেটস ডিসকাস, আমরা বসি, আমি তোমাকে একটা ওয়াক থ্রু দেই, আমি যে ইন্টিগ্রেশন গুলো কমপ্লিট করছি সেগুলো নিয়ে একটা ওয়াক থ্রু দেই। ওয়াক থ্রু দেওয়ার পরে তুমি আমার সাথে আমাকে বলো যে আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি যে মানে তোমার স্কিল সেট আছে কিনা আমি বোঝার চেষ্টা করি, বুঝতে পারি। ঠিক আছে? দেন ফাইনালি যখন সে বুঝতে পারছে, আমি যখন বুঝে গেছি যে আমি ক্লায়েন্টের অন্তরের ভিতরে ঢুকে গেছি, তার ভিতরে আমি তাকে অলরেডি উইন করে ফেলছি। ঠিক আছে? তখন আমি কিন্তু তাকে $120 চার্জ করব না, ডেফিনেটলি নট। তাকে আমি $200 চার্জ করব, বলবো দেখো ভাই, তুমি তো বুঝতেই পারতেছো, আমি তোমার প্রবলেমটাও বুঝছি, তোমার যে কথাবার্তাগুলো সবগুলোই আমার কাছে এসে খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। তো বাট তোমার বাজেটটা তো ভাই অনেক কম, আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, তুমি কি এটাকে $250 করতে পারবা? ক্লায়েন্ট তখন কি বলবে? না না, $250 তো খুব বেশি হয়ে যায়, কিন্তু এত বেশি হলে তো আমার জন্য প্রবলেম। তো তোমার মানে তুমি কত হলে করতে পারবা? তুমি, আপনি কিন্তু তখন নিজে থেকে কমাবেন না, বলুন যে ওকে ফাইন, বুঝতে পারছি তোমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, বাট কাজটার ডেপথটাও দেখো। ঠিক আছে? এমন মানে আপনি আপনার কাজকে জাস্টিফাই করার চেষ্টা করবেন। কখনো কোনো দিন এইভাবে জাস্টিফাই করার চেষ্টা করবেন না যে মানে আমার আমার মানে তোমার এটার কাজ এরকম, মানে এই রেটেই নর্মালি করা হয় বা ইয়ে করা হয়। এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই ভাই, এটা মাছের বাজার। আপনি এখানে একই কাজ $5,000-এও কিনতে পারেন, একই কাজ আপনি ইয়ে দিয়েও কিনতে পারেন। প্লাস এই যে টপ রেটেড প্লাস যারা আছে তারা কখনো কোনোদিন $500 নিচে কোনো কাজ করে না। এটা আপনি একটা জিটিএম ট্যাগ যদিও বসান, ঠিক আছে, তাও কিন্তু ওই $500 নিচেও বসাবে না। ঠিক আছে? তো জিটিএম ট্যাগ কি আলাদা করে নতুন করে বসাইছে, মানে আসমান থেকে নতুন কিছু বানাই নিয়ে আসছে? ব্যাপারটা তো তা না। ব্যাপারটা হচ্ছে যে সে ক্লায়েন্টকে কতটুকু কনভিন্স করতে পারছে, সে ক্লায়েন্টকে কতটুকু কনফিডেন্স দিতে পারছে, তার উপরে, তার স্কিলের উপরে। এখানে কিন্তু তার স্কিল বলতে আমি শুধুমাত্র তার ওই কাজটা করার স্কিল বুঝাচ্ছি না, তার কমিউনিকেশন স্কিল, তার ইয়ে মানে তার কানেক্টিভিটির উপরে। সে কতটুকু কানেক্ট করতে পারছে ক্লায়েন্টের সাথে, সে যদি ক্লায়েন্টকে কনভিন্স করতে পারে, ক্লায়েন্টের সাথে কানেক্ট করতে পারে, দ্যাট মিনস যে সে ক্লায়েন্টের কাছ থেকে কাজ বাগায় নিয়ে আসতে পারবে। ঠিক আছে? ট্রাই টু আপসেল। আপনি একটা কাজ নিছেন $300, $120। ঠিক আছে? এবার আপনি তাকে আপসেল করেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমার এই কাজটার জন্য না হয় আমি $120 করে দিলাম। হাউ অ্যাবাউট দিস, যে আমি তোমাকে এটা $120 করে দিচ্ছি, বাট তোমার তো এটার সাথে সাথে এই কাজটাও লাগবে। তুমি আমাকে এক কাজ করো, তুমি আমাকে $120 এটার জন্য দাও, আমাকে
আর আমি তো ওই কাজটার জন্য অ্যাকচুয়ালি আমি $250 চার্জ করতাম, টোটাল মিলে আমি তোমাকে $200 চার্জ করবো। হাউ অ্যাবাউট দিস? মেক দ্য ক্লায়েন্ট ফিল যে সে জিততেছে। অলওয়েজ ক্লায়েন্টকে জিতাবেন, ঠিক আছে? অলওয়েজ এই ফিলিংসটা দিবেন, ভাই তুমি জিততেছো, ঠিক আছে, ইউ আর অলওয়েজ এ উইনার, ঠিক আছে? তো আপনি মানে আপনার যে পয়েন্টটা আছে, মানে বাজেটের যে পয়েন্টটা আছে, সেই নেগোশিয়েট যখন করবেন বাজেট নিয়ে, তখন ভ্যালিড এবং কনস্ট্রাকটিভ পয়েন্ট নিয়ে নেগোশিয়েট করবেন। আচ্ছা, এটা আন্দাজে মান্দাজে নেগোশিয়েট করবেন না যে না আমি আহ, মানে এটার জন্য $300 সবাই নেয়, আমিও $300 নিচ্ছি। নো, সবাই কি নেয় এটা এটা কোনো বড় ফ্যাক্টর না। অনেকে $50-এও করে, ঠিক আছে, অনেকে $5000-এও করে। আমি ভাই $500 করবো, ঠিক আছে? কেন আমি $500 চাচ্ছি? ঠিক আছে, মেক ইউর সেলফ ভ্যালুয়েবল, ঠিক আছে? তো অলওয়েজ ক্লায়েন্টের চাইতে এক পা আগায় চিন্তা করতে শিখেন, ঠিক আছে? অলওয়েজ একটা প্রিপারেশন নিয়ে রাখেন যে আমি যে এই কথাটা বলবো, ক্লায়েন্ট আমাকে কি কি প্রশ্ন করতে পারে, এইটা আপনি আগে থেকে নিজেকে প্রিপেয়ার করে রাখবেন। অলওয়েজ এই প্রিপারেশনটা আগে থেকে নিবেন। ক্লায়েন্টের সাথে মিট করার আগে ক্লায়েন্ট সম্পর্কে হোমওয়ার্ক করে নিবেন। দ্যাটস এ মাস্ট, ঠিক আছে? আপনি যদি এই কাজটা না করেন, তাহলে আপনি কখনোই ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন না। ক্লায়েন্ট আপনার উপর ডমিনেট করবে, আপনি ক্লায়েন্টের উপর ডমিনেট করতে পারবেন না। অলওয়েজ মনে রাখবেন, যে এখানে যখন ক্লায়েন্টের সাথে মিটিং গুলা হয় বা এই কাজগুলা হয়, এখানে সব সময় একটা বিষয় থাকে, কে ডমিনেট করতেছে, পুরা জিনিসটা কে ডমিনেট করছে। এখন ডমিনেট করা বলতে আমি এটা বুঝাচ্ছি না যে আপনি ওকে মাথার মধ্যে বন্দুক ধরে বলবো যে এই কাজ দিবি না কেন, এরকম না। ডমিনেট করা বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি ক্লায়েন্টের সাথে প্রপার কমিউনিকেশন করবেন যে দেখো ভাই, আমার এই যে তোমার কাজটার কথা তুমি আমাকে বলতেছো, সেই কাজটার জন্য আমাকে এই ধরনের এইভাবে আমি করে কাজটা করব। ইন ডিটেলসে তার সাথে কথা বলেন, স্পেসিফিক পয়েন্ট নিয়ে তার সাথে কথা বলেন। তাই বলে আবার একবারে টেকনিক্যাল হয়ে যায় না, যে একেবারে টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো তাকে বুঝাইতে যায় না। সে যেটা বুঝবে সেই জিনিসটা সেই অনুযায়ী তার সাথে আপনি কথা বলেন, ঠিক আছে? সো ওই জায়গাতে অলওয়েজ চেষ্টা করবেন ক্লায়েন্টের চেয়ে নিজেকে এক স্টেপ আগায় রাখতে। ক্লায়েন্ট কি প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর আপনার কাছে আগেই আপনাকে বুঝে নিতে হবে। ক্লায়েন্ট এই প্রশ্ন করতে পারে, আমাকে উত্তরটা রেডি রাখতে হবে, ঠিক আছে? অলওয়েজ একটা অভ্যাস সব সময় করবেন, সেটা হচ্ছে কি, নিজের জন্য একটা এফএকিউ বানায় রাখবেন, ঠিক আছে? এফএকিউটা কিরকম? এফএকিউটা হচ্ছে এই প্রত্যেকবার আপনি ক্লায়েন্টের সাথে মিট করতেছেন, কথাবার্তা বলতেছেন, ঠিক আছে, ক্লায়েন্ট আপনি কি কি প্রশ্ন করতেছে, এই প্রশ্নগুলো আপনি মনে রাখবেন। পরবর্তীতে একটা ডায়েরিতে লিখে রাখবেন, নিজেকে প্রিপেয়ার করবেন তার পরবর্তী আরেকটা মিটিং এর জন্য, ঠিক আছে? অলওয়েজ নিজেকে এক স্টেপ করে আগাইতে থাকেন। অলওয়েজ একটা স্টেপ করে নিজেকে আগায় রাখবেন। যদি আপনি এই প্র্যাকটিসটা করেন, প্রতিবার ক্লায়েন্টের সাথে আপনি মিট করবেন, প্রতিবার আপনি একটা জব পোস্ট করতেছেন, প্রতিবার আপনি একটা ইমেল পাঠাচ্ছেন, প্রতিবার আপনি কোনো না কোনো ভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতেছেন, দেখেন যে সে আপনাকে রেসপন্স কি দিচ্ছে, তার ফিডব্যাকটা কি, বোঝার চেষ্টা করেন, নিজেকে প্রিপেয়ার করেন, ওই মিস্টেক থেকে শিখার চেষ্টা করেন, ঠিক আছে? অলওয়েজ মানুষ এমন, এই পৃথিবীর মধ্যে এমন একজন মানুষ নাই যে মানুষটা ভুল করে না। আমার কাছে ওই মানুষটা হচ্ছে সবচাইতে আহ মানে ওয়াইজ একজন পার্সন, যে নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারে, কিন্তু এবং সে কোনো মিস্টেককে রিপিট করে না, ঠিক আছে? সো আপনি যদি নিজেকে ওইরকম জায়গায় দেখতে চান, আপনি ভুল করবেন এটা 100% শিওর থাকেন। 100%। এই পৃথিবীর মধ্যে মানে কোনো মানুষ ভুল করবে না, সে সাকসেসের সর্বোচ্চূড়ায় পৌঁছায় গেছে, এটা অসম্ভব ব্যাপার, হইতেই পারে না। আপনি ভুল করবেন, বাট মেক অ্যান হ্যাবিট যে আপনি আপনার ভুল থেকে শিক্ষা নিছেন, ঠিক আছে, এবং সেই ভুলটাকে কখনো রিপিট করবেন না, ঠিক আছে? কখনো এই নিয়ে থাকবেন না যে আমার কি দরকার, ঠিক আছে? রেদার ফোকাস করেন ক্লায়েন্টের কি দরকার, ঠিক আছে? ক্লায়েন্টকে এক্সাক্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করেন, যেই সার্ভিসটা ক্লায়েন্টের দরকার। এখন ক্লায়েন্টের দরকার হচ্ছে ও
গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করাবে আপনার কাছে। ঠিক আছে, এখন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করাবে, আপনি ওরে মানে ফেসবুক অ্যাড কনভার্সন ট্র্যাকিং কেন করা দরকার আপনি ওরে বোঝানো শুরু করছেন? হবে? সে হয়তো ফেসবুকে অ্যাড রানই করবে না, তার প্রোডাক্টই ওরকম না। বোঝার চেষ্টা করেন যে ক্লায়েন্টের আসলে কি দরকার ক্লায়েন্টকে। হ্যাঁ, ডেফিনেটলি ওর ফেসবুক কনভার্সন ট্র্যাকিং যদি সেট আপ করা থাকে খুব ভালো হয়, আপনারও ভালো হয়, তারও ভালো হয়। ঠিক আছে, কারণ সে মানে নিজেকে অ্যাডভান্স করে রাখলো। ঠিক আছে, বাট তার তো এটা দরকার নাই। ঠিক আছে, একটা মানে এই মানে একটা খুব মানে মজার জোকস বলে আমি আসলে মানে আমার এই জিনিসটাকে একটু পজ করব, এবং এরপরে আমরা মানে এরপরে আমি আসলে কোয়েশ্চেন আনসার নিব। তারপর যে কাজটা করব সেটা হচ্ছে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটা প্রপোজালের মধ্যে দেখাবো যে কিভাবে করে ক্লায়েন্ট কমিউনিকেশনটা আমি করছি। আমি বলবো না এটা রাইট, মানে এক্স্যাক্টলি রাইট, এটাই একমাত্র ওয়ে, বাট দিস ইজ হোয়াট আই হ্যাভ ডেভেলপড। ঠিক আছে, সো আমি ওটা একটু দেখানোর চেষ্টা করব, আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করব যে কথাগুলো আমি বলছি। ঠিক আছে, তো দেন আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব ফেস টু ফেস ক্লায়েন্টের ব্যাপারে। ঠিক আছে, সো ফার্স্ট জোকসটা বলি। জোকসটা ছিল এরকম: এক বাঙালি ভদ্রলোক গেছে হচ্ছে ইংল্যান্ডে। ঠিক আছে, তো ইংল্যান্ডে যাওয়ার পরে মানে ভদ্রলোক মানে সিলেটেড ছিলেন। ঠিক আছে, মানে আমিও যার কাছ থেকে শুনছি উনিও আমার সাথে, আমার এক এক্স কলিগ, উনিও সিলেটেই থাকতেন। তো সিলেটে মানে ওনাদের নাম খুব ইয়ে আছে যে লন্ডনী বলে ওনাদেরকে মানে ইয়ে করা হয়। তো যাই হোক, এনিওয়ে, তো ওখানে এক বাঙালি ভদ্রলোক এক গ্রোসারি স্টোরে গিয়ে চাকরি নিছে। তো আচ্ছা, ভালো কথা। তো তাকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা আপনি তো মানে কিছুক্ষণ পরে আহ, আহ, মানে সারাদিন ধরে গ্রোসারি স্টোরে কোনো বেচা বিক্রি নাই, কিছু নাই। তো সন্ধ্যার সময় যখন মানে গ্রোসারি স্টোরের যে মালিক সে যখন আসছে, তো তাকে জিজ্ঞেস করা হয়েছে যে মানে সে ওই ভদ্রলোককে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, আজকে সারাদিন কোনো সেল টেল নাই? বলে বস, সারাদিনে সেল দিয়ে কি করব? ঠিক আছে, আমি তো একটা ক্লায়েন্টের কাছে সেল করছি, এই একটা ক্লায়েন্টই তো আমার মানে 20,000 পাউন্ডের জিনিস কিনে নিয়ে গেছে। 20,000 পাউন্ডের জিনিস কিনে নিচ্ছে, মাই গুডনেস! কি বলে, একজন ক্লায়েন্ট? তো বলে যে মানে কি কি করছে? বলছে এই দেখেন, এই যে একটা ক্লায়েন্ট সে ইয়ে কিনছে, কি বলে সে সে প্রথমে মানে সে আমার কাছে আসছিল, সে বোট কিনছে, ক্যাম্প কিনছে, ছিপ কিনছে, তারপরে হচ্ছে কি বলে একটা গাড়ি কিনছে এবং একটা অ্যাসপিরিন কিনছে। গ্যাস্ট্রিকের ওষুধ কিনতে আসছিল। গ্যাস্ট্রিকের ওষুধ না বাপ, ওই অ্যাসপিরিন বলছিল, ওই ভার্সনে হয়তো গ্যাস অ্যাসপিরিন বলছিল। আচ্ছা। এনিওয়ে, তো তারপরে আমাকে বলছে যে তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে ফাইন, ভালো কথা, গ্যাস্ট্রিকের ওষুধ বা অ্যাসপিরিনের কথা বলছে যখন, এগুলোর সাথে অ্যাসপিরিনের সম্পর্কে বলে না, আসলে অ্যাসপিরিনটা কিনতে আসছিল। তো আমি তাকে বলছিলাম দেখো, তোমার তো অ্যাসপিরিন কিনতে, মানে তোমার অ্যাসপিরিন কেন কিনতে চাচ্ছ তুমি? মানে মাথা ব্যথা করতেছে? বলে হ্যাঁ, আসলে মাথা ব্যথা করতেছে। বলে ও, তুমি মনে হয় অনেকদিন ব্রেক নাও নাই, তাই না? যে না, আমি তো অনেকদিন ব্রেক নিইনি। তুমি কেমনে জানলা? না, তোমার চেহারাই বোঝা যাচ্ছে তুমি অনেক ক্লান্ত। রাইট, আমি তো অনেক ক্লান্ত। বলে তুমি তো মাছ ধরতে যাওয়া উচিত এর জন্য। বলে তাই নাকি? বলে, হ্যাঁ, মাছ ধরা কিন্তু খুব ভালো শরীর, মানে মাথা ব্যথায় যে রিফ্রেশ থাকে, মাইন্ড অনেক রিফ্রেশ থাকে। সো তুমি একটা ছুটি নাও না। বলে আরে আমি তো ছুটি নিতেই পারি, আমি তো চাইলেই ছুটি নিতে পারি। বলছে, ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, তাহলে তুমি একটা ছুটিতে যাও, আমি তোমাকে কি একটা ছিপ দিব? আচ্ছা ঠিক আছে, দাও একটা ছিপ। ছিপ দিল। আচ্ছা, তো ছিপ দিয়ে যখন মাছ ধরবা, তুমি তো ইয়েতে যাইতে হবে, মানে পুকুরের মাঝখানে যাইতে হবে, কেমনে যাবা? নৌকা আছে? বলে না, আমার কাছে তো নৌকা নাই। দেখো, আমার কাছে কিন্তু খুব খুব জোস একটা নৌকা আছে, যেই নৌকাটা দিয়ে তুমি মাঝ নদী গিয়ে যদি নৌকাটা ডুবাইও দাও, তারপরেও নৌকা আবার ভাইসা উঠবে। ঠিক আছে, সো তুমি এই নৌকাটা নিতে পারো। আমি তোমার জন্য, যেহেতু তুমি আমার খুব মানে তোমার সাথে আমার একটা কানেকশন তৈরি হয়ে গেছে, আমি সেফ তোমার জন্য 50% ডিসকাউন্ট করে দেবো। প্লিজ আমাকে এর নিচে যাইতে বলো না। আমার বস শুনলে আমাকে 50% ডিসকাউন্ট কেন দিছি এটার জন্য আমাকে অনেক বকা শুনতে হবে। ঠিক আছে, বাট স্টিল আমি চাই তোমার মাথা ব্যথাটা না থাকুক, আমি চাই তুমি রিফ্রেশড হও। সো প্লিজ তুমি আমাকে এটা নিয়ে আর কোনো রিকোয়েস্ট করো না, আমি 50%ই
তোমাকে ডিসকাউন্ট দিতে পারবো। ভদ্রলোক তো খুশি, আচ্ছা ঠিক আছে ফাইন, ভালো কথা। সে তো আমাকে ফোকাস করতেছে, আমার প্রবলেম নিয়ে, আমার মাথা ব্যথা, সেই জন্য সে এত কষ্ট চিন্তা করতেছে, দুশ্চিন্তা করতেছে। বাহ, ভালো কথা, আচ্ছা ঠিক আছে। তা এখন যে এই নৌকাটা নিবা, কেমনে নিবা? ইয়েতে নিবা, কি বলে, মানে এটা কি কি অন্য কোনো ভাবে নেয়ার কোনো, মানে ইয়েতে নেয়ার কোনো অপশন আছে? মানে এটা ওই কি বলে, এটা তুমি কি এটা তুমি তো এভাবে কাঁধের মধ্যে তুলে নিয়ে যেতে পারবে না। তো তোমার তো একটা গাড়িও দরকার। তো আচ্ছা ঠিক আছে, তো আমার কাছে কিন্তু এইটাকে তুমি এমন ভাবে এটা নিতে পারবা যে এই গাড়িটাকে তুমি ক্যাম্প বানায় ফেলতে পারবা। সো লেটস মেক এ ক্যাম্প। ঠিক আছে। সো এইরকম তোমাকে আমি একটা এইটাতেও আমি তোমাকে একটা ডিসকাউন্ট এনে দিব। ফাইন, খুব ভালো কথা। সো এইভাবে করে সে কিন্তু আপসেলের পর আপসেল করেই যেতে থাকলো এবং লাস্টে গিয়ে সে ওই অ্যাসপিরিনটা বেচছে। ঠিক আছে। তো দ্যাট ইজ দি পাওয়ার অফ ইউর কমিউনিকেশন, যে আপনি যখন কমিউনিকেশন করবেন একটা ক্লায়েন্টের সাথে, আপনাকে কিন্তু ওই ব্যাটার মতো হইতে হবে যে ও খালি বলছে যে মাথাটা ব্যথা করতেছে, অ্যাসপিরিন লাগবে। এবার যত রকম ভাবে তাকে আপনি ভয় দেখাইতে পারেন, ঠিক আছে, এই ভয় দেখায় দেখায় তারা কিন্তু আপসেল করতে হবে। ঠিক আছে। সো এইটাই মানে মোদ্দা কথা, যে আপনার কমিউনিকেশনের মধ্যে এমন কিছু থাকতে হবে যেখানে আপনি তাকে তার প্রবলেম নিয়ে কথা বলতেছেন। ঠিক আছে। এনিওয়ে, সো সো ফার আমার ক্লাস শেষ। ঠিক আছে, মানে ক্লাস বলতে ডিসকাশন, যেটা যেটা একতরফা কথা বলে গেলাম, সেই একতরফা কথার পালা শেষ। এখন আমি আপনাদের প্রশ্ন নিব, এন্ড দেন আমি কিছু এক্সাম্পল নিয়ে ডিসকাশন করব, মানে একটা রিটেন কমিউনিকেশন এবং একটা আহ, মানে আমার ইয়ের কমিউনিকেশন নিয়ে আমি আপনাদেরকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব। ওকে। সো এনি কোয়েশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, ক্লাসটা কি খুব বোরিং হচ্ছে, বা আমাদের এই জিনিসটা কি খুব বোরিং হচ্ছে? মানে সবাই কি ঘুমায় গেছেন? না 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 না, না ভাইয়া, বেশ আসাদ ভালো ভাই লাগছে। আচ্ছা, তো ঘুমায় না গেলেই হইলো। ঠিক আছে, যে কারো কোনো কোয়েশ্চেন আছে, যদি কোয়েশ্চেন থাকে প্লিজ হ্যান্ড রেজ করেন, আমি একজন একজন করে সবাইকে ইয়ে দিব, সবাইকে ফ্লোর দিব। সবাই তখন আমাকে একজন একজন করে কোয়েশ্চেন করতে পারবেন। ঠিক আছে। যারা সো যাদের কোশ্চেন আছে তারা একদম হাত রেজ করে একদম কোশ্চেন, কোনো ভয় নেই, কোনো ডর হ্যাঁ, নেই। মানে এখানে হ্যাঁ, আসলে একদম যত বোকা বোকা কোশ্চেন হোক তাও কোশ্চেন করেন একদম। আজকে একদম আসল ভাইয়ের যত ইয়ে আছে, এক্সপিরিয়েন্স আছে, সব নিয়ে ফেলেন, বুঝলেন? এই আসলে সুযোগ আর পাবেন না। কোশ্চেনটা যখনই করার জন্য নোট করতে গেছি তখনই ভাই অ্যান্সার দিয়ে দিছে, যার কারণে ও, কোশ্চেন গুলো আসলে লিখে সময় পাই নাই, বুঝতে অ্যান্সার পেরেছি। সাথে সাথে হয়ে গেছে এই হুম, আর কি। ঠিক আচ্ছা, আছে। যাই হোক, তাহলে তো ভালোই। যদি কারো, আচ্ছা, ইমু, বলেন আপনার প্রশ্ন। ভাই আমার প্রশ্নটা লিঙ্কডইন নিয়ে। ওকে, ফাইন, বলেন। ভাই লিঙ্কডইনে ধরুন আমরা যদি আউটরিচ করতে চাই, হ্যাঁ আপনি যেটা বললেন লিঙ্কডইনে কানেকশন বিল্ড করার জন্য, ভাই এটা কি আসলে এই পোস্ট করাটা কি ইফেক্টিভ হয় নাকি আর্টিকেল লেখাটা ইফেক্টিভ হয় লিঙ্কডইনে? এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন বিষয়টা নিয়ে কথা বলতেছেন এবং আপনার অডিয়েন্সটা কেমন। ঠিক আছে, সে ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি, আপনি কনভার্সন ট্র্যাকিং এর সার্ভিস দিবেন, ফর এক্সাম্পল। হ্যাঁ, আপনি কনভার্সন ট্র্যাকিং এর সার্ভিস দিবেন এবং আপনার স্পেসিফিক নিশটা হচ্ছে যে আপনি স্টোর ওনারদেরকে সার্ভিস দিতে চান, বা যারা ধরেন আম, মানে ই কমার্স ব্যবসা নিয়ে কাজ করতেছে তাদেরকে আপনি সার্ভিস দিতে চান। এখন আপনার জন্য আমার সাজেশন হবে সেক্ষেত্রে যে আপনি ট্রেন্ডটা বোঝার চেষ্টা করেন, ই কমার্সে কি চেঞ্জেস আসতেছে, ই কমার্সে কি হচ্ছে যেটাতে আপনার সার্ভিসটা মানুষের লাগবে, কেন আপনার কাছ থেকে মানুষ সার্ভিসটা কিনবে। ঠিক আছে, সেই প্রশ্নটাকে খোঁজেন, সেইটা সম্পর্কে রিলেট করে একটা আহ, আপনি পোস্ট লেখেন, আর্টিকেল লিখেন, যেটাই লেখেন। ঠিক আছে, বাট মেক শিওর যে আপনি আগে, মানে মেক শিওর আপনি ওইটা সম্পর্কে জানেন এবং যে এটা পড়তেছে তার মধ্যে কিউরিওসিটি তৈরি করতে পারেন। এই কিউরিওসিটি যদি আপনি তৈরি করতে না পারেন, এটা আপনি ইনবাউন্ড বলেন আউটবাউন্ড বলেন, যেটাই করেন না কেন, কোনো লাভ নেই। ঠিক আছে। সো আগে তার সাথে কিউরিওসিটি তৈরি করেন, তাকে বলেন যে আসো ভাই। ঠিক আছে, ওই যে হুক, প্রথমে একটা হুক তৈরি করেন, এমন একটা কিউরিওসিটি তৈরি করেন যে আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি যদি চাও এটার উত্তরটা আমি তোমাকে দিতে পারি। ঠিক আছে, লেটস মিট। ঠিক আছে। ভাইয়া এই পোস্ট কিংবা আর্টিকেল হিসেবে কি মানে দুইটা যায় কি সেম কন্টেন্ট দেওয়াটা কি উচিত হবে?
না 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 না, ওরকম বলি নাই আমি। আমি সেম কন্টেন্ট আপনাকে দিতে বলি নাই, বাট আপনাকে কন্টেন্টটা লিখতে হবে, ঠিক আছে? আপনাকে আহ, মানে আপনি ধরেন একটা আর্টিকেল লিখছেন, ঠিক আছে? এখন আম, একটা আর্টিকেল আর একটা মানে পোস্ট, দুটো তো সেম জিনিস না, তাই না? বাই ডিফল্টই দুটো ডিফারেন্ট জিনিস। সো আপনাকে দুইটা দুইটার মতো লিখতে হবে। আপনার অডিও মানে যে আর্টিকেল পড়ার মতো বিশাল লম্বা আর্টিকেল পড়তেছে তার জন্য যেরকম ব্যাপারটা, আর আপনার একটা মানে ছোট্ট একটা পোস্ট পড়তেছে তার জন্য ব্যাপারটা কিন্তু সেম না, তাই না? সো ওইখানে আপনাকে ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ। জি ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ফারজানা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, এই যে মানে আমি ক্লায়েন্টের ব্যাপারে যে বললেন বা ক্লায়েন্টকে আগে পিছিয়ে জানতে হবে, তো এই জানার পরিধিটা যেমন একটা টপিকসের উপর আমি কনভার্সন ট্র্যাকিং এর উপর কাজ করব বা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করলাম, তো সেক্ষেত্রে ক্লায়েন্টের সমস্যা বা আদার্স ব্যাকগ্রাউন্ড বোঝার জন্য আমার জানার পরিধিটা কতটুকু হওয়া কেমন হওয়া লাগবে, আর এই জানার ওয়েটা কেমন হতে পারে? আচ্ছা, ধরেন আমি এই একটা পার্টিকুলার এক্সাম্পল কথা বলি, ঠিক আছে? সো এটাতে যদি আমি ঢুকি, তা এখানে আমি কি দেখতেছি? ই কমার্স স্টোর নিডস মোর রোবাস্ট রিপোর্টিং ইন গুগল অ্যানালিটিক্স, সিকিং অ্যান এক্সপিরিয়েন্স ট্যাগ ম্যানেজার হু নোজ হাউ টু সেট আপ ডাইনামিক রিপোর্ট to better understand conversion in order to redesign the site to capture more sale। ঠিক আছে? খুব ছোট্ট করে সে কিন্তু ইয়ে দিয়ে দিছে। এখন আমি এই ক্লায়েন্টটা সম্পর্কে জানতে চাই, ঠিক আছে? ইয়ে করার আগে ক্লায়েন্টটা সম্পর্কে জানতে চাই। ক্লায়েন্টের সম্পর্কে জানার আগে আমাকে প্রথমে মানে এই ধরনের জবে আমি অ্যাপ্লাই করব কিনা সেটা একটু বলে নিই। আমি ডেফিনেটলি কোনোদিন করব না। কেন? কারণ হচ্ছে প্রপোজাল আছে 50টা, 20টা থেকে 50টা, তো ডেফিনেটলি আমি এই জায়গায় অ্যাপ্লাই করতে যাব না, ঠিক আছে? বাট স্টিল ধরে নিলাম যে এখানে 5টার কম আছে, ঠিক আছে? বা এখানের মধ্যে রিসেন্টলি 5 মিনিট আগেই হয়তো সে পোস্ট করছে, বা 1 ঘন্টা আগে 1.5 ঘন্টা আগে হয়তো সে পোস্টটা করছে, সে এখনো ক্লায়েন্টটা হয়তো অনলাইনে থাকার পসিবিলিটি আছে, ঠিক আছে? বিড রেঞ্জ যেটা সেটার একটা ইয়ে আছে, মানে একটা লিমিটের মধ্যে আছে। এনিওয়ে, তো এটাই আছে। আমি সে করবো কি, প্রথমে আগে দেখবো যে এই ক্লায়েন্টটা কোন কান্ট্রির, বোঝার চেষ্টা করব যে ক্লায়েন্টটা সম্পর্কে সে কত পার্সেন্ট হায়ার করছে এখন পর্যন্ত, ঠিক আছে? কত স্পেন্ড করছে সে, $35,000 স্পেন্ড করছে। সো এই ধরনের একটা ক্লায়েন্ট যদি আমি চিন্তা করি, এরপরে আমি তাকে অ্যাপ্লাই জবে যাব, ঠিক আছে? আমি যখন তার এই যে তার তার আবার এই জায়গায় আমি তার দেখার চেষ্টা করব সে মানে কি ধরনের বাজেট নিয়ে সে কাজ করছে, ঠিক আছে? সো যখন আমি বোঝার চেষ্টা করব, বুঝতে যাব যে হ্যাঁ ঠিক আছে, এইখানের মধ্যে তার বাজেট কি রকম হয়, কি ধরনের বাজেট নিয়ে সে নর্মালি কাজকর্ম করে। সো এটা যখন আমি বোঝার চেষ্টা বুঝতে পারবো, তখন কিন্তু তার সম্পর্কে কিছু বাজেট সম্পর্কে আমি আইডিয়া পেয়ে গেলাম। এখন অনেক ক্ষেত্রে খেয়াল করে দেখবেন এইখানে ক্লায়েন্টের ইমেল, সরি, ওয়েবসাইটের লিংক দেয়া থাকে, বা সে যখন প্রবলেম গুলা ইয়ে বলে। তো ধরেন আমি এরকম একটা প্রবলেম যদি আপনাকে দেখাই, সে ধরেন এটা, ঠিক আছে? we have a we have paid a lot of money to a developer here on Upwork to set up GA4 properly for our website. We want to run Google ads and track everything, purchase, subscription, add to cart. Obviously we want to be able to utilize GA4 to its potential. Another developer has told us our GA4 is not set up properly at all. We have set up GTM, Google ads, GA4. Okay, we need to be honest and help us, মানে you need to be okay, we are we are sick of scammer and liars. Just fix our website GA4 and Google ads so everything works properly. That's not a joke. Do not send an AI job response as we will ignore it. those uh, those who write genuine application will be interviewed 100%. Address me by my name, Jeff. Otherwise your application will be ignored. Do not ask our website, it is in our attached picture. So এই যে পুরো জিনিসটা, এটা যদি আপনি পুরোটা না পড়েন তাহলে কিন্তু ক্লায়েন্টের প্রবলেম সম্পর্কে আপনি জানতে পারবেন না। এই যে পুরো এক্স্যাক্টলি সে আগে কি প্রবলেমে পড়ছে, পরে কি প্রবলেমে যাচ্ছে, তারপর কি সে অস্ট্রেলিয়াতে থাকে, 32% হায়ার করছে, এখন পর্যন্ত 4.7K স্পেন্ড করছে।
ক্লায়েন্ট হিসেবে যদিও বড় না, বাট পোটেনশিয়াল আছে বড় হওয়ার। ঠিক আছে, ফাইনালি তার ওয়েবসাইটে গেলাম। ওকে, গিয়ে আমি দেখলাম কি, এই যে সে যে অ্যাটাচ পিকচারের কথা বলছে, এখানের মধ্যে তার গুগল অ্যানালিটিক্স দেয়া আছে, তার গুগল মার্চেন্ট সেন্টার দেয়া আছে হচ্ছে sutsi.com.au, মানে অস্ট্রেলিয়ান একটা ওয়েবসাইট। ঠিক আছে, আমি কি করব, গেলাম, আমি প্রথমে বোঝার চেষ্টা করব আসলে ঘটনা কি। শপিফাই, ওকে, গুগল ট্যাগ ম্যানেজার আছে, ফেসবুক পিক্সেল করছে, GA4 করছে, ওকে, ভালো কথা। আর কি আছে, আর কি আছে, আর কি আছে, আর কিছু তেমন কিছু দেখা যাচ্ছে না। ওকে, ফাইন। এবার আমি বোঝার চেষ্টা করব যে আচ্ছা ঠিক আছে, তার তো ওয়েবসাইটে এই এই জিনিসপত্র আমি দেখলাম, কি কি দেখলাম এগুলা নিয়ে একটা মোটামুটি আইডিয়া তো পাইলাম, তার সম্পর্কে মোটামুটি একটা আহ মানে এটা সম্পর্কে আইডিয়া গেস করলাম যে আচ্ছা ঠিক আছে, সে ক্লায়েন্টটা এই ধরনের জিনিসপত্র ইয়ে করছে। এখন এই যে আমি ক্লায়েন্ট সম্পর্কে আইডিয়াটা জেনারেট করলাম, ঠিক আছে, যে তার এখানে কি কি আছে, তার এই জায়গার মধ্যে কি কি আছে, এটা দিয়ে আমি কি বের করতে পারবো ক্লায়েন্ট আসলে মানে কোন কোন সার্ভিসগুলো নেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড। এখানে তো গুগল অ্যাডস এর কথা কোথাও নাই। তো এই যে গুগল অ্যাডস নাই, ঠিক আছে, বা ধরেন আরো এক্সটেনশন আছে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে তার কি কি টেকনোলজি, কি ধরনের টেকনোলজি সে ইউজ করতেছে। তো আমরা বিভিন্নভাবে ক্লায়েন্ট সম্পর্কে ইনফরমেশন জানার চেষ্টা করব, যে ক্লায়েন্টটা আসলে কি কি করতেছে, তার ওয়েবসাইটের মধ্যে কি বেচে, সে সে কি ওয়াশিং মেশিন বেচে না ডিটারজেন্ট বেচে, সে কি মানে ওয়াশিং মেশিনও না ডিটারজেন্টও না, সে কি পাতা বেচে, এই যে ওয়েস্ট ফ্রি, তার মানে কোনো কিছু এরকম টাইপের কিছু ইকো ফ্রেন্ডলি কোনো কিছু বেচে, কি বেচে সে, সে কিভাবে করে মানে তার সম্পর্কে যত বেশি পারা যায় তত বেশি হোমওয়ার্ক করতে হবে, ইনফরমেশন নিতে হবে, এটার কোনো লিমিট নেই। ঠিক আছে, কেন এই কাজটা করতে হবে? ডিউ টু এই জন্য, আপনি যখন ক্লায়েন্টের কাছে মানে ক্লায়েন্টের সাথে মিট করবেন, ঠিক আছে, এটা কিন্তু তখন হেল্প করবে যখন আপনি ক্লায়েন্টের সাথে মিট করবেন। সো ফার্স্ট অ্যাপ্রোচের জন্য কিন্তু এটা না, ফার্স্ট অ্যাপ্রোচের জন্য তার কাছে ইনফরমেশন কি, এইগুলা, এবং এই যে আপনার মানে কতজন অ্যাপ্লাই করছে, কি করছে না করছে, এগুলা, তার বাজেট কত, এগুলা। ঠিক আছে, সো এইরকম এইভাবে যখন আপনি যাবেন, তখন আপনাকে কিন্তু মানে আপনি রিটেন কমিউনিকেশনের জন্য কিন্তু এইটাই হচ্ছে কি আপনার মেইন কথা। ওকে, যখন মানে ভার্বাল কমিউনিকেশনে যাবেন, ইন্টারভিউ মানে সামনাসামনি বসতেছেন, কথাবার্তা বলতেছেন, বা ক্লায়েন্ট আপনার সাথে ফার্দার কমিউনিকেট করতেছে, ঠিক আছে, এটা নট অনলি যে আপনার সাথে ইন্টারভিউ করতে হবে, নট নেসেসারি, করতে চায় হয়তো অনেকে, বাট অনেকে করতে চায় না। ঠিক আছে, তাকে তো আপনি পুশ করতে পারবেন না যে ভাই তুমি আমার সাথে মিটে আসো বা ভিডিও কলে আসো। সে হয়তো ব্যস্ত মানুষ, সে হয়তো আপনার সাথে মোবাইলে ওই যে টুকটুক টুকটুক করে মেসেজ দিয়ে কথা বলবে। সো আপনাকে ওই জিনিসটা ইয়ে করতে হবে যে তাকে আপনি ধাক্কাটা কেমনে দিবেন। ঠিক আছে, আপনি তাকে বলতে হবে দেখো ভাই, আমি তোমার ওয়েবসাইটে গেছিলাম, ওয়েবসাইটটা এরকম, ওয়েবসাইটটা সেরকম, তোমার ওয়েবসাইটটা ভালো লাগছে, মানে ইউআই এর দিক থেকে ওয়েবসাইটটা অসাধারণ ওয়েবসাইট, বাট হ্যাঁ তোমার এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে তোমার মানে GA4 ইনস্টল করা আছে। ঠিক আছে, সো এখানে GA4 ইনস্টল করা আছে, তারপর হচ্ছে তোমার ফেসবুক পিক্সেল ইনস্টল করা আছে। ঠিক আছে, তোমার মানে GA4 আইডি হচ্ছে এত, পিক্সেল হচ্ছে এত, হাবি জাবি যত ইনফরমেশন আছে সেগুলো সম্পর্কে তাকে আপনি কমিউনিকেট করলেন। এখন আপনি যখন তার সাথে কমিউনিকেশনটা, আপনি যখন তাকে বললেন এই এই যে সমস্ত কথাবার্তা, সো সে কিন্তু আপনার সম্পর্কে, আপনার স্কিল সম্পর্কে অলরেডি একটা আইডিয়া পেয়ে গেছে। কারণ আপনি যখন এত ডেপথে গিয়ে চিন্তা করতে পারেন, আপনি যখন এত ডিটেলসে গিয়ে চিন্তা করতে পারেন, তখন বাই ডিফল্টই সে কিন্তু ওই যে অ্যাটেনশন টু ডিটেলস, ওইটার রিকোয়ারমেন্ট কিন্তু তার ফুলফিল হয়ে গেছে। সো একটা রিকোয়ারমেন্ট তার ফুলফিলড। ঠিক আছে, সো দ্বিতীয়ত, সে আপনার স্কিল সেট সম্পর্কে তো মোটামুটি একটা আইডিয়া পাইছে, আপনি অ্যাটেনশন টু ডিটেলস সেটাও সে আইডিয়া পাইছে। দেন সে কি করবে, সে জানতে চাবে যে আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি যে আমার সম্পর্কে এত ইনফরমেশন পাইলা, এত কিছু ইয়ে করলা, বাট আমার প্রবলেমের কদ্দূর কি করলা, এবার আসো যে আমার প্রবলেম নিয়ে কথা বলো। ঠিক আছে, বহুত তো ইয়ে করলাম, এখন আপনি আসবেন হচ্ছে হ্যাঁ ঠিক আছে, এবার তুমি আমাকে একটু বলো যে আচ্ছা তুমি এক্স্যাক্টলি কি প্রবলেম ফেস করছো। আমি তো দেখতে পাচ্ছি যে তোমার এখানের মধ্যে GA4ও সেট করা আছে, ফেসবুক পিক্সেলও সেট করা আছে, তাহলে প্রবলেম কোথায়? নিশ্চয়ই তুমি কোনো প্রবলেম ফেস করতেছো, যেটার জন্য তুমি আমার কাছে
মানে ইয়ে করতে আসছো, তাই না? সো বলো প্রবলেমটা কোথায়, তার কথা শোনেন, তার জায়গায় শোনেন, তার স্টোরিটা শোনেন। শোনার পরে কিন্তু এই যে এইখানে যা আপনি ইনফরমেশন কানেক্ট পাইছেন, ওগুলো এবার 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 কানেক্ট করতে পারবেন। তার স্টোরি যখন শুনবেন, ওইটার সাথে একটার সাথে আরেকটাকে কানেক্ট করতে পারবেন। এই যে যখন কানেকশনটা তৈরি করবেন একজনের সাথে আরেক, মানে একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশনের যখন কানেকশন তৈরি করবেন, তখন দেখবেন আপনার কাছে স্টোরি দাঁড়ায় যাচ্ছে যে আসলে এখানে প্রবলেম কি। ঠিক আছে? এবং জি মজার ব্যাপার হচ্ছে, আপনি হয়তো দেখবেন যে এই কাজটা কমপ্লিট করতে আপনাকে শুধু হয়তো একটা ট্যাগ চেঞ্জ করতে হবে, আর কিছু করতে হবে না। বাট দ্য অনলি থিং, যেহেতু আপনি জানেন হাউ টু ম্যানেজ দি ক্লায়েন্ট, হাউ টু কনভিন্স দ্য ক্লায়েন্ট, আপনি হয়তো তাকে $250 চার্জ করে বসে আছেন জাস্ট টু চেঞ্জ ওয়ান সিম্পল ট্যাগ। ঠিক আছে? সো জি ভাইয়া। এইভাবে আপনি মানে তার সম্পর্কে ইনফরমেশন বের করবেন এবং তাকে কনভিন্স করবেন। ওকে। ওকে ভাইয়া। আর আরেকটা ভাইয়া, ধরেন আপনি যে এক্সাম্পলটা দেখালেন, এখানে বায়ার তো প্রথমে আমাকে বলল যে সামহাও কয়েকজন তার সাথে চিট করেছে বা করতে পারবে বলে করতে পারেনি, বা লায়ার, কারণ সে অনেস্ট ইয়া চাইছে। তো রাইট। এক্ষেত্রে তো আমি দেখলামই, বা আমার কাছে একটা রেফারেন্স আছে যে হয়তো আরো অনেকে ট্রাই করেছে, কাজটা করেনি বা করে দিতে পারবে বলে করেনি। তো এই ক্ষেত্রে আমার ফার্স্ট অ্যাপ্রোচে আমার অনেস্ট কমিটমেন্টটা কেমন হবে? কারণ আমি তো চোখের সামনেই অবভিয়াসলি, দেখলাম। হ্যাঁ হ্যাঁ, না না, অবভিয়াসলি আপনি এটা আপনার মানে এই জায়গায় আপনি ট্রান্সপারেন্ট থাকবেন এবং এই জায়গায় আপনি অনেস্ট থাকবেন, যে আপনি ওকে বলবেন, দেখো আমি দেখতে পাচ্ছি তোমার এখানে, মানে আমি দেখতে পাচ্ছি যে তোমার এই জায়গায় GA4 সেট আপ করা আছে এবং তোমার GA4 এর ট্যাগ আইডিটা হচ্ছে, মানে GA4 এর মেজারমেন্ট আইডি হচ্ছে এত। ঠিক আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। বাট তুমি তোমার পোস্টে বলতেছো যে তোমার এটাতে GA4 সেট আপ করা নাই। ঠিক আছে, প্রপারলি সেট আপ করার নাই, বা অনেকে তোমাকে বলতেছে সেট আপ করার, মানে সেট আপ করার নাই। ঠিক আছে, এখন আসলে আমি যেটা করতেছি সেটা তো হচ্ছে গিয়ে বাইরের থেকে আমি চেক করে দেখতেছি, বাট আমি তো জানি না যে আসলে ভিতরে ইয়েটা কি। সো লেটস মিট, সো দ্যাট তুমি আমাকে স্ক্রিন শেয়ার করে আসলে প্রবলেমটা এক্স্যাক্টলি দেখাইতে পারো, আমি তোমাকে আমার অনেস্ট অপিনিয়নটা দিতে পারি যে আসলে তোমার কি কিছু দরকার আছে কি নাই। ঠিক আছে, এখন আপনি ইয়েস। যখন আপনি মিটে বসলেন, ইয়েতে বলবো, ও স্ক্রিন শেয়ার করে দেখাইলো, আপনি সবকিছু দেখলেন, দেখে টেকে বললেন ও আচ্ছা 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 এই প্রবলেম, আচ্ছা বুঝতে পারছি। এখন তখন আপনি দেখতে পাইলেন যে এখানের মধ্যে একটা সিম্পল ট্যাগ হয়তো আপনার ইয়ে করা নাই, তো বা হয়তো খুব সিম্পল কোনো জিনিস হয়তো ইয়ে করা নাই। এখন আপনি এই জায়গার মধ্যে কিন্তু ব্যাপারটা আসে হচ্ছে এথিক্সের কথা। হ্যাঁ, এখন আমাকে মানে এথিক্স এবং ওয়ার্ক দুইটা কিন্তু প্যারালালি চলে। আমি অলওয়েজ বলি যে যে মানে ওয়ার্ক এথিক্স বলে একটা শব্দ আছে, এই ওয়ার্ক এথিক্সটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ। এই ওয়ার্ক এথিক্সটা যদি আপনার ঠিক না থাকে, ঠিক আছে, আপনি আপনি যা কিছু করেন পৃথিবীতে কখনো আপনি সাকসেসফুল হতে পারবেন না। ঠিক আছে, এখন ক্লায়েন্টটাকে আপনি বলতে পারেন যে দেখো ভাই, তুমি যে কাজটার কথা বলতেছো, কাজটা আসলে ঠিক আছে, ভালো কথা, তোমার এই কাজটা করে আমি করে দিতে পারবো। তোমার এখানে যে ট্র্যাকিংটা প্রপারলি সেট করা নাই, এটাও ট্রু। বাট আমার কাছে যেটা মনে হয় যে এইটা এমন কোনো বড় সমস্যা না, রেদার তোমার এখানে যেটা আমার কাছে মনে হচ্ছে বড় সমস্যা, তোমার এটা তো সার্ভার সাইড ট্র্যাকিং করা নাই। তুমি যে প্রবলেম নিয়ে আসলে ওয়ারিড হচ্ছ, ঠিক আছে, ওইটা আসলে ওয়ারিড হওয়ার মতো কোনো প্রবলেম না। বিকজ মানে এটা আসলে একেবারে ছোট একটা জিনিস যেটা মানে হয়তো একটা ছোট্ট ট্যাগ দিয়েই সারাই ফেলা যাবে। বাট মানে আমি যদি তোমাকে বলি যে তোমার এটা আরো বড় প্রবলেমে পড়তে যাচ্ছে, ঠিক আছে, তোমার সবই ঠিক আছে তারপরে তুমি প্রবলেমে পড়বা, বিকজ শপিফাই তো চেক আউট এক্সটেন্সিবিলিটি নিয়ে আসতেছে, আর গুগল তো অলরেডি ডিক্লেয়ার করে দিচ্ছে যে তোমার মানে ও ফার্স্ট পার্টি ছাড়া কুকি নিবেই না। তো তাহলে সেই ক্ষেত্রে তুমি তো আরো বড় প্রবলেমে পড়বা। তোমার GA4 যাও তো দেখি একটু, তুমি তোমার GA4টা, ওকে ফাইন, তোমার GA4 গেলা, তুমি দেখো তো তোমার টেকনোলজি আন্ডারে, রিপোর্টের আন্ডারে টেকনোলজি আছে, ওখানে গিয়ে দেখো তো যে তোমার কতজন ইউজার iOS ডিভাইস বা মানে অ্যাপেলের ডিভাইস ইউজ করে। ঠিক আছে, তো দেখবে ডেফিনেটলি এটার সংখ্যা হাই হবে, যেহেতু অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, ঠিক না, হাইয়েস্ট হওয়ার মানে হায়ার হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে,
So তুমি তো এই ডাটাগুলো মিস করবা। আচ্ছা তুমি আরেকটা জিনিস দেখো তো, ওখানের মধ্যে তো ব্রাউজারের ইনফরমেশন আছে, তুমি একটু দেখো তো কতজন ইউজার তোমার ক্রোম ব্রাউজারটা ইউজ করে। দেখা গেল 60%, 70%। ও মাই গড, তোমার তো 70% ডাটাই তুমি লুজ করবে এই বছরের শেষের দিকে যাইতে। ঠিক আছে। সো তুমি যেটা নিয়ে মানে এত প্যারা খাইতেছো যে GA4 সেট আপ করা আছে কিনা, যে জিনিস নিয়ে এত প্যারা খাইতেছো, ওটা আসলে অত বড় প্যারা না। রেদার দেন তুমি যেটা নিয়ে প্যারা খাওয়া উচিত সেটা নিয়ে প্যারা খাও ভাই। ঠিক আছে, তুমি সার্ভার সাইড ট্র্যাকিং করো। ঠিক আছে। মানে এখন কৌশলে ওর, আমি আমার ইয়াগুলা একটা একটা করে বলে ফেলতে হবে ওই সুযোগ। হ্যাঁ, সো মানে এইখানের মধ্যে আপনি হয়তো তার কাছে কিছু সেল করার মতো আসলে কিছু নাই, বাট তার তার যে মানে তার যে জিনিসটা দরকার, আপনার সার্ভিসটা যে তার দরকার, সেটা আপনি তাকে বুঝাই দিলেন। ঠিক আছে, এক্সপ্লেইন ওকে। করলেন। এখন তার বাজেট হচ্ছে কত দেখেন, $10 থেকে $20 পার আওয়ার। ঠিক আছে, সে হিসাব করে ধরেন বললো যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে $100 বা $200 দিব। ঠিক আছে, আপনি সার্ভার সাইড ট্র্যাকিং করতে আসলে $300 নিচে আমি কাজ করি না। তুমি $300 দিয়ে দেখো, আমি তোমাকে একটা কথা বলি, আমি আসলে আহ, ইয়ে করতে পারবো না, বাট আমি ভেরি এক্সপেন্সিভ। আমি তোমাকে অনেস্ট অপিনিয়ন দিব, বাট আমি ভেরি এক্সপেন্সিভ। সো তুমি যদি আমার সার্ভিস চাও, আমি তোমাকে অনেস্ট সার্ভিসই দিব, যা তাই দিব। ঠিক আছে, মানে আমি তোমাকে বাড়ায় ছড়াইও বলবো না, কমাইও বলবো না। ঠিক আছে, বাট আমি এক্সপেন্সিভ। সো মানে আমার অনেস্টির একটা দাম আছে তো ভাই। ঠিক আছে, আমি $350, $350 নিচে কাজ করবো না। এখন তোমার পোষাইলে নাও, না পোষাইলে তো আম সরি ভাই। ঠিক আছে, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তুমি কি পাচ্ছ। ঠিক আছে, সো ডু ইউ ওয়ান্ট টু মানে এই এই অ্যাডভান্টেজটা তো কি তুমি হারাইতে চাও? কোনো ক্লায়েন্ট কি চাবে সে একটা অনেস্ট সেলারকে যে এক্সপ্লিসিটলি বলে দিচ্ছে যে উই আর সিক অফ স্ক্যামার্স অ্যান্ড লায়ার্স, সেইখানে আপনি যখন তাকে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে ভাই তোমার এই জিনিসটার দরকার নাই, রেদার দেন তুমি এটা নিয়ে চিন্তা না করে ওটা নিয়ে চিন্তা করো। ঠিক আছে, সো এক্স্যাক্টলি। সে কি অনেস্ট, মানে সে যখন আপনার মধ্যে অনেস্টি দেখবে, সে কি ওটাকে বেশি প্রাধান্য দিবে নাকি তার বাজেটকে বেশি প্রাধান্য দিবে? তাই না? বুঝতে খুব পারছি ভাই। সিম্পল। ঠিক আছে। আহ আর কারো কোনো প্রশ্ন আছে কি? ভাই আমার আর একটা প্রশ্ন ছিল। শিওর। ভাই সাপোজ আমি কোন একটা ক্লায়েন্টের ওয়েবসাইট পাইলাম যেখানে হচ্ছে আপনার হয়তো বা পিক্সেল সেট আপ করা নাই বা সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করা নাই, হ্যাঁ, এটা আমি হচ্ছে এই আউট অফ মার্কেট প্লেস থেকে পেলাম। এখন তাকে কি এই ইমেলে রিচ করাটা কি ইফেক্টিভ হবে নাকি আমি তার পেজে গিয়ে তাকে ইনবক্সে নক করব ওই সার্ভিসের ব্যাপারে? ডিপেন্ড করে তার তার সাইজের উপরে। সে ফর এক্সাম্পল, আমি যদি এই ক্লায়েন্টের কথা বলি, হ্যাঁ, এই ক্লায়েন্টকে যদি আমি অ্যাপ্রোচ করতে চাই, ঠিক আছে, আমি তার ইমেল কই পাবো? আমার তার কন্টাক্ট আছে, তার ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে। এখানের মধ্যে আমি তাকে ঢুকবো, ঢুকে চেষ্টা করবো যে এখান থেকে তার ইমেল বাইর করা যায় কিনা। এফএকিউতে ঢুকবো বা কন্টাক্ট আছে ঢুকবো, ঢুকে দেখবো যে তার ইমেলটা আমি বের করতে পারি কিনা। যদি আমি বের করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আহ আমি ইয়ে করব, তার মানে ইয়ে করব। একেবারেই ধরেন কিছু পাইলাম না, বাট আমি তাকে রিচ করতে চাই, মানে দেয়ার ইজ এ ওয়ে যে এখানেও তাকে আমি রিচ করতে পারি। ঠিক আছে, এটা ডিপেন্ড করে আসলে, হ্যাঁ, এক একজনের অ্যাপ্রোচটা এক এক রকম হয়, বিজনেস মডেলটা এক এক রকম হয়, কোনোটাই ভুল না আবার কোনোটাই রাইট না। ঠিক আছে। ভাই এই পেজে ম্যাচ দেওয়াটা কি এটা কি প্রফেশনাল দেখায় না? এটা আসলে প্রফেশনাল না, এটা অ্যাভয়েড করাই উচিত। আমি মনে করি অ্যাভয়েড করা উচিত, কারণ এটা ও কেন রাখছে বোঝার চেষ্টা করেন জিনিসটা, এই এই জিনিসটা ও কেন রাখছে। ওর কাস্টমাররা যেন ওকে এখানে নক করে, তাই না? আপনি ওকে এই মানে আপনার একটা প্রোডাক্ট সেল করার জন্য যদি আপনি এখানে নক করেন, জিনিসটা কি প্রফেশনাল দেখায়? দ্যাট, এটা কি এরকম মিন করে না যে আপনি কাজের জন্য ডেসপারেট? আমি খুব মানে কি বলে একটু মানে রাফ একটা ইয়ে দিয়ে আপনাকে বুঝাই। ঠিক আছে, আপনি যখন একটা মেয়েকে প্রপোজ করবেন, ঠিক আছে, সে যদি আপনি যদি তার জন্য হাত পা কাটেন, ও জিন্দিগিতেও কোনোদিন আপনারে বিয়ে করতে আসবে না। ঠিক আছে, রেদার আপনি যদি তাকে এটা কনভিন্স করতে পারেন যে আমি কতটুকু স্ট্যাবলিশড, তাহলে সে আপনাকে বিয়ে করতে আসবে।
ঠিক জি আছে। ভাইয়া, বুঝতে পারছি। আসলে না, অনেকে বলে যে আপনার এই মেল করলে নাকি এটা স্প্যামে চলে যায় বেশিরভাগ। হ্যাঁ, এই হ্যাঁ, জন্য সেটার যে জন্য সেটার যে- জন্য অন্য জিনিস আছে। ইমেল মার্কেটিং ইটস সরি, কোল্ড ইমেইলিং হচ্ছে ইটস এ ডিফারেন্ট টপিক। এটা একেবারেই ডিফারেন্ট একটা জিনিস। সেটার জন্য আপনাকে কোল্ড ইমেইলিং আউটরিচের ইয়ে আছে। আপনি ইউটিউবে গেলে প্রচুর কোর্স পাবেন। ইউটিউবে গেলে এই সম্পর্কে প্রচুর ইনফরমেশন পাবেন যে কিভাবে আপনি ইমেল আউটরিচ করবেন, ঠিক আছে, বা কোল্ড ইমেইলিং করবেন, কিভাবে আপনি স্প্যামকে অ্যাভয়েড করবেন, টেকনিক্যাল সেটআপ কি, টেকনিক্যাল ইমেইলের টেকনিক্যাল সেটআপ কিভাবে করে করবেন। ওইটা একটা আলাদা কোর্স হয়ে যাবে যদি আমি এখন বলতে যাই, ঠিক আছে। রেদার যে জিনিসটা হচ্ছে যে কোল্ড ইমেইলিং আপনি করতে পারেন। কোল্ড ইমেইলিং ডেফিনেটলি কাজ করে, এবং এটা পৃথিবীর বড় বড় অনেক কোম্পানি কোল্ড ইমেইলিং করে, ঠিক আছে। সো ডেফিনেটলি আপনি ওটা করতে পারেন। দ্যাটস এ গুড অ্যাপ্রোচ। এবং এই কারণেই কিন্তু আমি আপনাকে এখানে আমি বললাম যে দেখেন, এখানে কোনোটাই রং না, কোনোটাই রাইট না। এখানে সবই রাইট, সবই রং। সবকিছুর প্রোজ আছে, সবকিছুর কনস আছে। আপনি ফাইবারে ইয়ে করবেন, ফাইবারের প্রোজ আছে, কনস আছে। আপনি আপওয়ার্কের করবেন, আপওয়ার্কের প্রোজ আছে, কনস আছে। আপনি লিঙ্কডইনে করবেন, প্রোজ আছে, কনস আছে। আপনি ফেসবুকে করবেন, সেটারও প্রোজ কনস আছে। আপনি কোল্ড ইমেলিং করবেন, সেটারও আছে। আপনি ফ্লেক্স জবে গিয়ে জবের জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, সেটারও প্রোজ এন্ড কনস আছে। পৃথিবীর মধ্যে এমন কোনো কিছু নাই যেটার অ্যাডভান্টেজ নাই, যেটার ইয়ে নাই। সব কিছুর অ্যাডভান্টেজও যেরকম আছে, সেটার ডিসঅ্যাডভান্টেজও সেরকম আছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আসলে অ্যাজ এ মার্কেটার কোন জিনিসটাকে, মানে প্রজ এবং কনস সবগুলাকে একত্রে নিয়ে নিজেকে ডেভেলপ, মানে নিজেকে ওই জায়গাতে তার সামনে অ্যাজ এ স্টাবলিশড পার্সন হিসেবে, যে আমি অ্যাজ এ মানে আমি অ্যাজ এন এক্সপার্ট তোমার সামনে এসে দাঁড়াইছি, ঠিক আছে। এই জিনিসটা কিভাবে করে আপনি করতে পারবেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন আপনি এটা লিঙ্কডইন দিয়ে করছেন, এটা কি আপনি ইমেল মার্কেটিং দিয়ে করছেন, না ইয়ে করে করছেন, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। আমি অনেককে দেখছি যারা লিঙ্কডইন থেকে প্রচুর টাকা পয়সা কামাইছে, মানে শুধুমাত্র লিঙ্কডইনে পোস্ট দিয়ে দিয়ে, ঠিক আছে। আমি এমন অনেকজনকে চিনি যারা কোল্ড ইমেলিং করে প্রচুর পয়সা কামাইছে। আমি এমন অনেকজনকে চিনি, আমি নিজে তার এক্সাম্পল, যে আমি আপওয়ার্ক থেকে কাজ পাইছি, ঠিক আছে। আমি কিন্তু এগুলার কোনো কিছু একটাও আমি ফলো করিনি, ঠিক আছে। আমি শুধুমাত্র এই আপওয়ার্কে কাজ করছি। আমি টুকটাক আমার যারা কলিগ ছিল তাদের সাথে আমি রিলেশনশিপ মেনটেন করছি, এবং আমার যত অফার আসছে সব কিন্তু আসছে হচ্ছে রেফারেল থেকে। আপওয়ার্ক থেকে প্রথমটা আসছে, তারপরে আসছে হচ্ছে রেফারেল থেকে। সো মানে ব্যাপারটা হচ্ছে এইটা, যে আপনাকে আপনার স্কিল দেখাইতে হবে, ডিসপ্লে করতে হবে, ঠিক আছে। আপনাকে বোঝাইতে হবে যে ইউ আর এন এক্সপার্ট। আপনি যদি এইটা প্রমাণ করতে না পারেন, এটা যদি দেখাইতে না পারেন, তাহলে ভাই কোনো লাভ নাই। আপনি ওটা দেখান, মানে আপনার আহ, আপনার এক্সপার্টিস যদি আপনি দেখাইতে পারেন, ঠিক আছে, ক্লায়েন্টের বাজেটের অভাব নেই, ঠিক আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এনি ফার্দার কোয়েশ্চেন? যদি ফার্দার কোয়েশ্চেন না থাকে, হ্যাঁ, আসলে ইনফ্যাক্ট আমি আসলে যে জিনিসটা চাইছিলাম, ঠিক আছে, ওই জিনিসটা আপনাদের কোয়েশ্চেন আনসার দিতে দিতেই মনে হয় হয়ে গেছে, যে আমি স্ক্রিন শেয়ার করে একটু আপনাদেরকে মানে জিনিসপত্রগুলো দেখাবো যে কিভাবে করে ইয়ে করে। তারপরও যদি আপনারা চান, আমি ইনফ্যাক্ট আমি একটা প্রপোজাল দেখাইতে পারি। সে ফর এক্সাম্পল, ধরেন একটা প্রপোজাল দেখাই, আম, ধরেন এটাই দেখাই। একটা বেশ অনেকদিন আগে করছিলাম, খেয়াল নাই আমার। এনিওয়ে, এখানে বলছে কি, আই নিড গুড অ্যানালিটিক্স সেট আপ ফর এ নাম্বার অফ ওয়েবসাইট। This will be included advanced dashboard, data studio, GTM, data layer, etc. Only reply if you are expert, please. Thanks. ব্যাস শেষ, কিছু নাই, ঠিক আছে। কি করব? জব ইয়ে হচ্ছে গিয়ে $45, ঠিক আছে। তো আমি কি করছি, আমি তার প্রোফাইলে গেছি। প্রোফাইলে গিয়ে বোঝার চেষ্টা করছি আসলে এই বেটা কি চাইছে। সে কতগুলা ইনভাইট পাঠাইছে, কতজনকে ইন্টারভিউ করতেছে, তার প্রিভিয়াসলি ইয়ে কি, কি কি বলছে তার সম্পর্কে, কে তার সম্পর্কে কি বলছে,
তার কয়টা প্রজেক্ট ইয়া আছে, কতজন কি করছে না করছে এগুলা। দেন আমি কি করছি দেখেন, hello Mr. Benz, my name is Asad and I am a conversion tracking expert working with GTM and conversion tracking for analytics platform like GA4 and different marketing platform like Facebook, Google, etc. via server side for more than 5 years. ওকে, এইখানে দেখেন এইটুকুর মধ্যে আমি কিন্তু বলার চেষ্টা করছি আমার এক্সপার্টিস কি, কিন্তু সে কোন এক্সপার্টিস চাইছে কিন্তু আমি বুঝতেছি না। ঠিক আছে, আমি শুধু বুঝতেছি সে অ্যাডভান্স ড্যাশবোর্ড চাইতেছে, ডেটা স্টুডিও চাইতেছে, জিটিএম ডেটা লেয়ার চাইতেছে। সো আমি এই জন্য করছি কি একই সাথে এইটুকুর মধ্যে আমি সবটুকু কভার করার চেষ্টা করছি। I have read your job post and I'm confident that I'm the right person for the job based on the skills and experience that I have gathered working with different clients. Following are the skill set that I have that I believe can help you while considering the potential prospect to hire the job. I'm an expert in GTM and conversion tracking expert with more than 5 years of experience. I specializes in JavaScript, custom JavaScript that you can use to push data layer directly from GTM and get user information from the website. কেন বললাম কথাটা? এই যে ও ডেটা লেয়ারের কথা বলছে, জিটিএম লেয়ারের কথা বলছে, হ্যাঁ। I can enable the data layer for Shopify and WordPress website without any help from developer. I specializes in created custom dashboard in Google Data Studio and GA4. কেন কথাটা লিখলাম? সে অ্যাডভান্স ড্যাশবোর্ড এবং ইয়ের কথা, ডেটা স্টুডিওর কথা বলছে। ঠিক আছে, currently I'm working as a conversion tracking expert and data analyst at Debutify.com, and you can easily find my details on their website. To show my expertise in action, I would like to invite you to a video call so that we can meet in person and you can get a clear idea about my skills by asking me different questions. I can also give you some demonstration for my previous work that will make you confident in hiring me as an expert in this field. Hope to get hear from you soon. PS, thanks Asad. PS, the attachment contains my certificate of appreciation for my work as a conversion tracking expert in Debutify. This is just to give you confidence that if you decide to meet me for an interview, you are investing your time with someone who can get your job done. Also includes some of my certification related to the job. ঠিক আছে, এই যে জিনিসটা আমি ভাই আপনাদেরকে আপনার লিঙ্ক গুলো একটু দেখতে পারি? হ্যাঁ শিওর, এগুলো হচ্ছে বিভিন্ন সার্টিফিকেটস বা যেগুলো আমি বললাম যে আমি ইয়েগুলা কমপ্লিট করছি বা এই ধরনের ইয়ে কমপ্লিট করছি। ঠিক আছে, এক সেকেন্ড। সো এখানে যেমন এটা আমি ইয়ে করছি, সেটা কেন করলাম? এই যে ওকে বলছিলাম যে আমার সার্টিফিকেট অফ রেকগনিশন বা সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন যেটা যেটা আমি টপ টিম লিড হিসেবে পাইছি, এই ধরনের বিষয়গুলা, এই আর কি। ঠিক আছে, মানে যেগুলো হচ্ছে ক্লায়েন্টকে বোঝানো যে ভাই দেখো আমি আই ক্যান আই ক্যান গেট ইউর জব ডান, সিম্পল কথা হচ্ছে এটা। ঠিক আছে, সো এইটাতে ক্লায়েন্ট কি হচ্ছে, ক্লায়েন্ট আমি যদি এবার এখানে যাই দেখেন আমার ক্লিয়ার অবজেক্টিভ আছে, এখানে ক্লিয়ার অবজেক্টিভ, আমার ক্লিয়ার অবজেক্টিভ কি, তাকে আমি ইয়েতে নিয়ে আসা, তাকে আমি আমার কাছে মানে একটা মিটিং এ নিয়ে আসা। ফোকাস পয়েন্টটা কি, যেটা বায়ারের দরকার, আমি এখান থেকে ইনফরমেশন পাচ্ছি যে বায়ারের কি দরকার, পাচ্ছি না, কিন্তু যতটুকু পাইছি অতটুকুকে হাইলাইট করে তাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেয়া যাতে সে আমার উপরে কনফিডেন্স পায়। তাকে হুকটা প্লেস করা, কি হুক আমি প্লেস করছি দেখেন, আমি তার জন্য কি কি করতে পারি। ঠিক আছে, স্লোলি কনভিন্স, আমি চেষ্টা করছি তাকে স্লোলি কনভিন্স করতে, যার দরকার সে পুরাটা পড়বে, সে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আমার স্কিল সেট গুলো সে এগুলো দেখলে বুঝতে পারবে যে আচ্ছা ঠিক আছে এই লোকটা যা বলতেছে সেগুলা ঠিক কথা বলতেছে। ঠিক আছে, দেন আমি তাকে রাশ করতেছি না, আমি তাকে বলতেছি না আমাকে এক্ষুনি হায়ার করো। ঠিক আছে, আমি বলতেছি তুমি আমার সাথে মিট করো, আমার সাথে কথাবার্তা বলো, বলে তুমি বোঝো যে আমি কি রাইট পার্সন কিনা জবের জন্য, দেন তুমি আমাকে হায়ার করো। ঠিক আছে, আমি বাজেট নিয়ে কোনো কথাই বলি নাই, কেন? কারণ আমি এটা রেখে দিছি এজ এ ক্লোজার অফ আওয়ার মিটিং।
আমি তার বাজেট জিজ্ঞাসাও করি নাই, নেগোশিয়েট করি নাই, তার সম্পর্কে কোনো কিছু ইয়ে করি নাই। আমি জাস্ট সিম্পলি এইটুকু ফলো করে আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি, দেখো ভাই, আগে প্রবলেম নিয়ে কথা বলি, আসো প্রবলেম নিয়ে কথা বলি, দেন আমরা ইয়ে করব, সলিউশন করে দেন আমি তোমার সাথে বাকি বাদ বাকি কথাবার্তা বলবো। ঠিক আছে? সো মানে এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ। আমি 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 বলবো না যে এটাই রাইট অ্যাপ্রোচ, ঠিক আছে, বাট এটা আমার অ্যাপ্রোচ, ঠিক আছে, অ্যান্ড ইট হ্যাজ ওয়ার্কড। ঠিক আছে? সো মানে আমার ক্ষেত্রে এটা ভালো কাজ করছে। ঠিক আছে? এবং আমি এটা দিয়ে হাই টিকেট ক্লায়েন্ট পাইছি। ঠিক আছে? সো আমি মানে আমার কাছে মনে হয় যে আমি এটা এটা আমার ক্ষেত্রে প্রুভেন হইছে। ঠিক আছে? এখন বাকিটা হচ্ছে আপনাদের ইমপ্লিমেন্টেশনের ব্যাপার, যে আপনারা কিভাবে ইমপ্লিমেন্ট করতেছেন। প্রত্যেকের নিজস্ব স্টাইল থাকে। ঠিক আছে? এটা কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনাদের প্রত্যেকটা মানুষের নিজস্ব স্টাইল আছে। এটা আমার স্টাইল, মেবি আপনাদের কাজে লাগতে পারে, মেবি নাও লাগতে পারে। আপনার নিজস্ব একটা স্টাইল আছে, হোয়াট ইজ ইউর স্টাইল, ওইটাকে স্টাবলিশ করেন। এবং যে কথাটা আমি বারবার বলতেছি যে লার্ন ফ্রম ইউর মিস্টেক অ্যান্ড ডোন্ট রিপিট দ্যাট। আমি এখনো ভুল করি না তা না, ঠিক আছে, এখনো আমি ভুল করি, ঠিক আছে, বাট আমি চেষ্টা করি ওটা থেকে বোঝার জন্য, ওটা থেকে শেখার জন্য। আমার ক্লায়েন্ট কি চিন্তা করতে পারে সেটা এক স্টেপ আগায় গিয়ে আমি চিন্তা করা যে ও আমাকে এই প্রশ্ন করতে পারে, ওর উত্তরটা এরকম। ক্লিয়ার? মানে এইভাবে করে জিনিসটাকে অ্যাপ্রোচ করেন, মেবি ওটা আপনাকে হেল্প করবে, মেবি নাও করতে পারে। কমিউনিকেশন এমন একটা জিনিস, এটা অলওয়েজ চেঞ্জ হয়। আপনার অডিয়েন্সের উপর ডিপেন্ড করবে আপনি কি ইয়ে করবেন। আপনি একটা মানে অস্ট্রেলিয়ান মানে আপনি আহ, যদি দেখেন, হ্যাঁ, আপনি একটা মরক্কোর ক্লায়েন্টের কাছে যেভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, ঠিক আছে, আপনি কিন্তু একটা ইয়ের ক্লায়েন্টের কাছে মানে একটা মরক্কোর ক্লায়েন্টের কাছে কিন্তু আপনার এই লিঙ্ক ফিঙ্কের বহুত দাম আছে। মানে এই যে আপনি যেই ইয়েগুলা দিচ্ছেন, সার্টিফিকেশন দিচ্ছেন, এগুলোর দাম আছে। কিন্তু একটা ইউএস এর ক্লায়েন্টের কাছে এগুলোর কোনো দাম নেই। ওর কাছে যদি আমি এইগুলা দিতাম, ও আমাকে ফার্স্টে এটা ফালাই দিত। ও কিন্তু বলতো যে তুমি আমাকে, ও কিন্তু এইভাবে লিখতো না, এইভাবে লিখতো না, ও আমাকে স্পেসিফিক প্রবলেম দিয়ে দিত। এই হচ্ছে প্রবলেম। আমি কিন্তু তখন কথা বলার সময় ওইভাবে তার সাথে আমি কথা বলতাম। ঠিক আছে? সো দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। সো প্রত্যেকটা ক্লায়েন্ট ডিফারেন্ট, প্রত্যেকটা অ্যাপ্রোচ ডিফারেন্ট, প্রত্যেকটা ইয়ে ডিফারেন্ট হয়, বাট একটা মানে একটা স্ট্রাকচার্ড ফরম্যাট থাকে। সো এই স্ট্রাকচার্ড ফরম্যাটটা বেসিক্যালি আসলে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? সো আর আর বেসিক্যালি আসলে ফেস টু ফেস কমিউনিকেশনের ব্যাপারে আহ, বিভিন্ন মানে আমার মনে হয় যে আমি বিভিন্ন কথাবার্তায় ওই ফেস টু ফেস কমিউনিকেশনে কিভাবে করে ক্লায়েন্টটাকে হ্যান্ডেল করবেন সেই জিনিসগুলা মোটামুটি আমি ইয়ে করতে পারছি। তারপরেও কোয়েশ্চেন থাকলে করতে করতে পারেন। আসিফ ভাই, হ্যাঁ প্লিজ। আসিফ ভাই, হ্যালো, আপনি প্রশ্ন করতে পারেন, যারা যারা প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। আমাদের আহ, ইয়ে নাই পুরো, মানে আমার পার্ট অলরেডি ডান। ঠিক আছে? সো এখন যাদের যাদের প্রশ্ন আছে তারা যার যার করতে প্রশ্ন পারেন। আছে প্রশ্ন করেন, হাত তুলেন আর প্রশ্ন করেন। এই যে আসিফ ভাই মনে হয় হাত তুলেছে। হুম। আসিফ ভাই, আপনার কি কোনো কোশ্চেন আছে? ভাই আপনি পোর্টফোলিওটা কিভাবে শেয়ার করেন ক্লায়েন্টের সাথে? পোর্টফোলিওটা, আচ্ছা, পোর্টফোলিওর জন্য আমি যে কাজটা করি সেটা হচ্ছে মানে আগে প্রথমে যখন কাজ করতাম তখন আমি পোর্টফোলিও ওয়েবসাইট বানাই নিছিলাম। ঠিক আছে? টেস্ট ওয়েবসাইট বানাই নিছিলাম, সেইখানের মধ্যে তাদেরকে আমি ইয়ে দেখাইতাম, মানে তাদেরকে আমি কনভার্সন ট্র্যাকিং এর যে জিনিসগুলা ছিল ওখানে আমার ট্র্যাক করা ছিল, তাদেরকে আমি বলতাম যে কনভার্সন ট্র্যাকিং এর জিনিসপত্রগুলো এই ওয়েবসাইটে গেলে দেখতে পারো। পরবর্তীতে আমি যখন বিভিন্ন কাজ করছি, ক্লায়েন্টের যখন কাজ করছি, ঠিক আছে, তখন আমি যে কাজটা করি সেটা হচ্ছে মানে পরবর্তীতে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে কি কি যে আমার আপওয়ার্কে যে রিভিউ গুলো আছে সেগুলোকে হাইলাইট করার চেষ্টা করছি। প্লাস হচ্ছে আহ, মানে কনভার্সন ট্র্যাকিং নিয়ে আমি আসলে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, তার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আমি বেশি। বেসিক্যালি অনেস্টলি যদি বলি, আমাদের কাজটা কিন্তু একটু ডিফারেন্ট। আমাদের কাজটা কিন্তু ওই ইয়ের থেকে যদি আহ, মানে কি বলবো, যদি ওয়েব ডেভেলপার বা আপনি গ্রাফিক্স ডিজাইনারদের মতো চিন্তা করেন, তাদের থেকে আমাদের ইয়েটা ডিফারেন্ট। ওখানের মধ্যে একজন গ্রাফিক্স ডিজাইনারের
হয়তো ওয়েবসাইট থাকতে পারে যেখানের মধ্যে তার বিভিন্ন রকমের ভিউ মানে ডিজাইন গুলাকে সে হোস্ট করতে পারে বা ইয়ে করতে পারে, বাট আমাদের ক্ষেত্রে এটা কোয়াইট ডিফিকাল্ট এটা দেখানো যে আমি কনভার্সন ট্র্যাকিং করতে পারি। সো আমার এই ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, আমার এই ক্ষেত্রে যে জিনিসটা হেল্প করছে, আমি আমার আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ক্লায়েন্টের রিভিউ। আমি চেষ্টা করছি সব সময় মানে ক্লায়েন্টের যত বেশি রিভিউ পাওয়া যায় এবং সেই রিভিউ গুলাকে হাইলাইট করতে। তো মানে আমার কাছে এখন যদি প্রথম দিকের কিছু মানে ধরেন আজকে থেকে আরো 3-4 বছর আগের কোনো প্রপোজাল থাকতো, ইন দ্যাট কেস হয়তো আমি দেখাইতে পারতাম যে ওখানে মানে আমি অ্যাপ্রোচটা কিভাবে করে করছি, যেখানে যে আহ, আমি বিভিন্ন ইয়ের স্ক্রিনশট, যে আমার কাজের স্ক্রিনশট গুলাকে আমি হয়তো এখানে অ্যাটাচ করে দিছি, ঠিক আছে, বা হয়তো সেটার মানে ট্র্যাকিং এর যে ইয়েগুলা আছে, মানে ট্র্যাকিং এর যে জিনিসগুলো আছে সেগুলোকে হয়তো আমি অ্যাটাচ করে দিছি, সেই জিনিসগুলাকে এখানে দেয়া যাইতে পারে, মানে নতুনদের ক্ষেত্রে বলতেছি আমি। আসাদ ভাই, হুম। আমাকে একটু ইয়ে কো হোস্ট করেন তো, আচ্ছা। যে আমার নামের পাশে ইয়ে করেন, And আমার নামের পাশে 3টে ডটে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, মেক কো হোস্ট, রাইট, কো হোস্ট করে দিলাম আপনাকে। ওকে, 1 মিনিট। আসিফ ভাই, আপনি কি কোনো কোশ্চেন আছে? আসিফ ভাই বলছে মিউট, আনমিউট করতে পারছে না। আনমিউট করতে পারছেন না? আস্ক টু আনমিউট, দেখি তো। ওনার মনে হয় মাউসে প্রবলেম, আমরা সবাই পারছি, উনি পারছে না। হুম, আচ্ছা যা হোক, আর কার কোনো কোশ্চেন আছে? আসাদ ভাইকে জিজ্ঞেস করেন। কই ইয়ে ফুয়াদ ভাই, কই ফুয়াদ ভাই? আসছিল তো মনে হয়। জি বস। আপনি যে বললেন ওই দিন যে রাহি ভাই আসাদ ভাইকে নিয়ে আসেন, আমার ব্যাগ ভর্তি কোশ্চেন আছে, তা আপনার তো একটা কোশ্চেন করা দেখলাম না। সামনে যখন আসছে ভয় কাজ করতেছে বস। কি যে হ্যাঁ, ভয় কি আছে, কি করে কোশ্চেন সর্বনাশের করেন, কথা! ভাই আমার চেহারাও দেখা যাচ্ছে না এখানে, তো ভয় কেন কোশ্চেন কাজ করেন, করবে কোশ্চেন ভাই? করেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি রেকর্ডিংটা পজ করে দিই, আর ক্লাস তো হ্যাঁ, শেষ নাকি আসাদ ক্লাস ভাই? শেষ, আমার আর কোনো কিছু ইয়ে নাই, মানে এডিশনাল ওকে, কোনো কিছু না, ওনাদের কোয়েশ্চেন থাকলে আমি অ্যান্সার দিতে পারি ওকে, এটা। তাহলে আমি রেকর্ডিং